আজকের ভিডিওটা লিঙ্কডইনের উপর একটা কমপ্লিট কোর্স বলতে পারেন। এখানে লিঙ্কডইন নিয়ে যা কিছু আছে সবকিছু থাকবে আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই লিঙ্কডইনের পেছনে অনেক অনেক টাকা খরচ করেছেন, লিঙ্কডইন কোর্স কিনেছেন খুব হাই প্রাইসে। দেশি এবং ইন্টারন্যাশনাল যত মানুষ যা কিছু শেখায় সবকিছুই আমি এই কোর্সে ইনক্লুড করার চেষ্টা করেছি, যেখানে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে লিঙ্কডইনে কিভাবে জব পাবেন, লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করে ক্লায়েন্ট হান্টিং যেটাকে আমরা বলি, লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় বা ক্লায়েন্ট অ্যাকোয়ার করা যায়, অথবা কিভাবে একজন পারফেক্ট ক্লায়েন্ট আপনি লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে পেতে পারেন, সবকিছু এখানে আছে। এখানে শুধু তাই না, এখানে আছে একটা লিঙ্কডইন প্রোফাইলকে কিভাবে গ্রো করতে হয়, লিঙ্কডইনের কন্টেন্ট নিয়ে অনেক কথা বলা আছে। লিঙ্কডইন প্রোফাইলের জন্য এসইও কিভাবে করবেন, এসইও করে কিভাবে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সবার আগে নিয়ে আসবেন, যাতে করে কোনো একজন রিক্রুটার বা কোনো একটা কোম্পানি যখন একটা লোক খুঁজবে তখন আপনার প্রোফাইলটা সবার আগে চলে আসে। সেটার জন্য আপনার কি কি করণীয়, লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে লোকাল জব আপনি ম্যানেজ করতে পারেন, এবং লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে আপনি বিদেশি প্রতিষ্ঠানে জব পেতে পারেন। এবং আমাদের দেশে অনেক মানুষই আছে লিঙ্কডইনের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানে জব নিয়ে তারপর দেশের বাইরে যে সেটেল হয়। সব কিছু নিয়ে আমি আলোচনা করব আজকের এই ক্লাসে। এই সেম জিনিসটাকে যদি আমি একটা কোর্স আকারে বের করি, তাহলে দেখা যাবে যে এটা 7-8 ঘন্টার একটা কোর্স হয়ে যাবে, রেকর্ডেড কোর্স। বাট আমি পুরো জিনিসটাকে সাম আপ করে হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনি লিঙ্কডইনের সব কিছু বুঝতে পারেন, বুঝতে আপনার কোথাও কোনো সমস্যা হবে না। এবং আপনি যদি এক্সিকিউট করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 3 মাসের মধ্যে হয় আপনি আপনার জব ম্যানেজ করে ফেলতে পারবেন লিঙ্কডইনের মাধ্যমে, অথবা হয়তো আপনি আপনার পারফেক্ট ক্লায়েন্ট লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন এবং আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো একটা জায়গায় গ্রো করে নিয়ে যেতে পারবেন। সো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন বা প্রোফাইলকে সাজানোর জন্য কিভাবে বিভিন্ন ধরনের এআই কে ব্যবহার করব, সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি। এবং এটাই না, আমি লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন এবং কন্টেন্টের জন্য আমার কিছু প্রম্পট আছে, এই প্রম্পটগুলো আমি রেডি করে রেখেছি। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা আমাকে প্রম্পট লিখতে পারেন নিচে কমেন্টে, তাহলে আমি এই প্রম্পটগুলো আপনাদের দিয়ে দিব। সো চলুন আমরা শুরু করি। সো একটা ডিসক্লেমার দিয়ে নেই, এই ক্লাসটা মূলত আমার কোন একটা ব্যাচের অ্যাডভান্স এসইও এন্ড জিও, যেই ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি এই ক্লাসটা করিয়েছিলাম, ওই ক্লাসটা আমি আপনাদের জন্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এবং আমি শিওর যে এই ক্লাস থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। আর আপনাকেও যদি আমার অ্যাডভান্স এসইও এন্ড জিও কোর্সে ভর্তি হতে চান, তাহলে এখনই নিচের কমেন্ট চেক করুন এবং ডেসক্রিপশন চেক করুন, এখানে আমি কোর্সের লিঙ্ক দিয়ে রাখবো। ডিটেল সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে ফোন করতে পারেন, ফোন নাম্বারও দিয়ে রাখবো এখানে। হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপও নক করতে পারেন বা কল করতে পারেন কোর্সের ব্যাপারে বিস্তারিত জানার জন্য। তো চলুন আমরা শুরু করে ফেলি। তো আমরা আজকে কথা বলবো লিঙ্কডইন। অনেস্টলি যদি বলি, লিঙ্কডইনটা শুধুমাত্র মানে আপনার ক্লায়েন্ট পাওয়ার জন্যই একটা জায়গা না, বা জব পাওয়ার জন্যই একটা জায়গা না। এটা আসলে মানে আপনি যদি একজন প্রফেশনাল হন, তাহলে আপনার ডিজিটালি সবচেয়ে ভালোভাবে নিজেকে এক্সপ্লোর করার সবচেয়ে ভালো প্ল্যাটফর্মটা হচ্ছে লিঙ্কডইন। মানে ফেসবুকটা তো হচ্ছে জাস্ট নর্মাল, হয়তো রিক্রিয়েশন বা অন্য অন্য পারপাসে আমরা ব্যবহার করি, ওই টাইপের একটা সোশ্যাল মিডিয়া। বাট লিঙ্কডইনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া স্পেসিফিকভাবে আপনার কর্পোরেট বা আপনার প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া, যেখানে আপনি নিজেকে এক্সপ্লোর করবেন, নিজের কানেকশন বিল্ড আপ করবেন, নেটওয়ার্কিং করবেন এবং নিজের এক্সপার্টিজ শো করবেন। এরকম একটা জায়গা হচ্ছে লিঙ্কডইন। সো লিঙ্কডইনে এই জিনিসগুলো করার ফলে আমার কি হবে? লিঙ্কডইন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে আইডিয়াল জায়গা। আপনি যদি একটু বিভিন্ন টাইপের একটু হাই টিকেট ক্লায়েন্ট জোগাড় করতে চান, তাহলে লিঙ্কডইনটা আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি জব করতে চান, সেটা ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, তাহলে লিঙ্কডইন। যেমন আমাদের যদি দেশি কোনো জব টব হয়, তাহলে এটার জন্য লিঙ্কডইন থেকে কিন্তু প্রচুর হায়ার করে মানুষ। তো আমি কিছু এক্সাম্পলও দিব, তখন আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এরপর হচ্ছে আপনি যদি বিশেষ করে ইন্টারন্যাশনাল জব করতে চান, তাহলে সবচেয়ে ভালো অপশন হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল যে কোনো জব আপনি হচ্ছে পেতে পারেন, বা জবের অপরচুনিটিগুলো আপনার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমনকি লিঙ্কডইনের মাধ্যমে এমন প্রচুর বাংলাদেশিরা প্রতি বছর জব নিয়ে দেশের বাইরে চলে যায়, দেশের বাইরে গিয়ে সেটেল হয়। সো যদি আপনাদের মানে কারোর ইচ্ছা থাকে যে আমি দেশের বাইরে সেটেল হব, তাহলেও এটা আপনার জন্য একটা সবচেয়ে ভালো অপরচুনিটি, যে আপনার লিঙ্কডইনটাকে আপনার ঠিকমতো মেনটেন করা। সো আমি ওভারঅল এই লিঙ্কডইনের মাধ্যমে কি কি করা যায়, এটার প্রথমে একটা থিমেটিক একটা আপনাদেরকে ব্যাখ্যা দেব, যে আমরা কি কি করতে পারি, কিভাবে করতে পারি, একটা কনসেপচুয়াল একটা আইডিয়া শেয়ার করব। এবং তারপরে আমি লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে কথা বলবো, কারণ লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে আপনার এখানকার ডিজিটাল সিভি বা ডিজিটাল রেজুমি, যেটা দেখে মানুষজন আপনাকে জব দিবে। আপনার
আর একটা নরমালি একটা রেজিউমিতে যেটা হয়, রেজিউমিতে কিন্তু আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন না। আপনার হয়তো একটা লিমিটেশন থাকে। আপনি পুরোপুরি আপনার পার্সোনালিটি কেমন বা এই সমস্ত জিনিস কিন্তু বোঝা যায় না। বাট লিঙ্কডইনটাকে মানুষজন বেশি প্রেফার করে আপনার পার্সোনালিটি সম্পর্কে বোঝা যায়, আপনার ভিশন কি, আপনার ইনটেন্ট কি, আপনার অ্যাপ্রোচ কি, আপনার কমিউনিকেশন টাইপ কেমন। মানে আপনাকে যদি কেউ বুঝতে চায়, কেউ দেখতে চায়, তাহলে আপনার জন্য লিঙ্কডইনটা হচ্ছে সেই মাধ্যমটা যেটার মাধ্যমে আপনার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করতে পারবে রিক্রুটাররা। যে কারণে লিঙ্কডইনটা হচ্ছে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম কর্পোরেট অ্যাঙ্গেল থেকে। সো আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছেন। এখন আসেন এই লিঙ্কডইনে আমাদের সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে ঠিকঠাক মতো অপটিমাইজ করা। আপনি যদি আসলেই খুব বড় ধরনের টার্গেট করেন, বড় ধরনের প্ল্যান করেন, বাট উইদাউট লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, প্রপার প্রেজেন্টেশন, আপনি এটা কোনোভাবেই মানে আপনার পক্ষে অ্যাচিভ করা সম্ভব হবে না। সো আপনি যাই করেন, লিঙ্কডইনকে কাজে লাগিয়ে যদি কিছু একটা করার অপশন থাকে, তাহলে নাম্বার ওয়ান ব্যাপারটা হচ্ছে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলে বিন্দু মাত্র কোনো গ্যাপ থাকা যাবে না। এটা 100% পরিপূর্ণ হওয়া লাগবে। এবং পরিপূর্ণ বলতে প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে যেরকম একটা লিঙ্কডইন প্রোফাইল থাকবে ঠিক সেরকম হওয়া লাগবে। তো এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া। আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে ঠিকমতো অপটিমাইজ করতে হবে। এবার আসেন অপটিমাইজেশনের পর এরপর কি করতে হবে। আপনি ক্লায়েন্ট জেনারেট করতে চান লিঙ্কডইন থেকে, অথবা আপনি জব পেতে চান, অথবা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, আলটিমেট ট্র্যাকটা একই। হয়তো একটু 19-20 অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য আছে। সেই ট্র্যাকটা কি? কমন ট্র্যাকটা হচ্ছে প্রথমে একটা পার্টিকুলার নিশে আপনি চুজ করেন। যেমন এই যে একটু আগেই মুহিত ভাই বলল যে ভাই আমি কি স্যাস নিয়ে আমি কাজ করব কিনা। এটা হচ্ছে একদম আপনার ইন্ডাস্ট্রির ভেতরে আবার ডিগ ডাউন করে নিশ সিলেকশন। এরকম করে একদম পার্টিকুলার একটা সেকশনে যে একটা অ্যাঙ্গেলে যে সেইখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন অ্যাঙ্গেল থেকে কোন জায়গা থেকে নিজেকে স্ট্যান্ড আউট করব। সো ধরেন আমি মুহিত ভাইয়ের কথাই বলি। সো মুহিত ভাই লিঙ্কডইনে প্রথমে প্রোফাইল খুলবে। এই প্রোফাইলের মধ্যে 100% প্রোফাইল অপটিমাইজেশনে 100% রিফ্লেকশন থাকবে যে উনি যে একজন সাস এসইও স্পেশালিস্ট। এই জিনিসটার 100% রিফ্লেকশন থাকতে হবে প্রত্যেকটা জায়গাতে। এইটার একটা রিফ্লেকশন থাকতে হবে। সো কীভাবে করবেন সেটা আমি পরে দেখাবো, বাট এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর বিষয় হচ্ছে আমি প্রোফাইল অপটিমাইজ করার পর, প্রোফাইল সব কিছু করার পর, এরপরে আমাকে এই যে সাস এসইও স্পেশালিস্ট এইটার উপরে, এই পার্টিকুলার নিশটার উপরে আমাকে প্রচুর কন্টেন্ট তৈরি করতে হবে এবং প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে লিঙ্কডইনে। দেখেন অ্যাক্টিভিটি এখানে ম্যাটার করে। কীরকম ম্যাটার করে? যেমন যে কোনো সোশ্যাল মিডিয়াতেই আমরা চাইলে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলগুলো আছে, এই টুলগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। যেমন আমি যে টুলটা ম্যানেজ করি, আমি যে টুলটা দিয়ে কাজ করি, সেই টুলটার নাম হচ্ছে রাডার। রাডার দিয়ে আমি মেইনলি আমার অনেকগুলো সোশ্যাল মিডিয়াকে আমি একসাথে কানেক্ট করে রাখছি। জাস্ট ওই রাডারে যে আমি হয়তো যদি একটা ইমেজ দেই এবং ক্যাপশন দেই, এক্স্যাক্টলি সেম জিনিসটাকে একটা ক্লিক করলে আমার হয়তো 10টা সোশ্যাল মিডিয়া কানেক্ট হয়ে আছে, 10টা জায়গায় একসাথে পাবলিশ হয়ে যাবে। এতে যেটা হচ্ছে আমাকে বারবার এইখানে সেখানে যেতে হচ্ছে না, পোস্ট করতে হচ্ছে না, আমার টাইম সেভ হচ্ছে। এটাই না, আরও অনেক কিছু করা যায়। যেমন আমি স্কেজুল করে রাখতে পারি। আমি হয়তো বা 1 মাসের কন্টেন্ট একসাথে তৈরি করলাম, করে আমি এখানে স্কেজুল করে রাখলাম এবং যেই টাইমে যখন স্কেজুল করে রাখলাম সেই টাইমে সেইভাবে আমার এই কন্টেন্টগুলো অটোমেটিকভাবে পাবলিশ হবে। এবার এই অটোমেশন বা এই অটোমেটিক পাবলিকেশনের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে আপনারা দেখবেন যে এই ধরনের কন্টেন্টগুলোর প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে না, মানে খুব বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারে না। এটার অর্থ আপনার হয়তো কন্টেন্ট কোয়ালিটি কিন্তু খুব টপ নচ, আপনারা দেখবেন যে এর চেয়ে আরও খুব ওর্স্ট কোয়ালিটির বা ক্রিঞ্চ টাইপের কোয়ালিটির কন্টেন্ট একদম সোশ্যাল মিডিয়াতে এখানে সেখানে সয়লাম। বাট তারপরেও আপনি খুব যত্ন করে একটা কন্টেন্ট বানানোর পরও সেই কন্টেন্টটা আপনার বেটার কাজ করতেছে না। এটার অন্যতম কারণ হচ্ছে এই অটোমেশন। এখন অটোমেশনে তাহলে আমি কি মানে ছোট করে বলতেছি, বা অটোমেশনে আপনি অটোমেশন নিয়ে কাজ করবেন না এটা বলছি? একদমই না। এখানে প্রবলেমটা হচ্ছে আমাকে
অটোমেশন করে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা তৈরি করতে হবে বা কন্টেন্টের আমার ডিস্ট্রিবিউশনটা তৈরি করতে হবে, এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই কোনো সোশ্যাল মিডিয়ার। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। মানে আমি কন্টেন্ট ওই স্কেজুলার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল দিয়ে পোস্ট হচ্ছে সেইটা ঠিক আছে, বাট আমি যদি অ্যাক্টিভ না থাকি তাহলে সোশ্যাল মিডিয়া এটা ধরে নিচ্ছে যে আমি অটোমেশনের মাধ্যমে এই কন্টেন্টগুলো পাবলিশ করছি, বাট আমি যখন অ্যাক্টিভ না তখন আমার এই কন্টেন্টগুলোকে বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না, বা বেশি মানুষের কাছে না পৌঁছানোর কারণে আমার এই কন্টেন্টে এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে না। এবং এটাই না, আমার এই কন্টেন্টটা অ্যাক্টিভ যারা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে, যেমন কিছু মানুষ আছে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে যারা প্রচণ্ড অ্যাক্টিভ এঙ্গেজার, মানে তার সামনে যেই কন্টেন্টই যাক সেই কন্টেন্টটা পড়বে, কমেন্ট করবে এবং লাইক দিবে বা রিয়্যাক্ট করবে। আবার কিছু মানুষ হচ্ছে আপনার মানে কোনো রকমে শুধু আপনি জাস্ট স্ক্রল করে যায়, শুধু স্ক্রল করে যায়, বাট কোথাও কোনো কিছু এঙ্গেজ হয় না, এরকম কিছু মানুষ আছে। তো এখন সমস্যা হচ্ছে যে আপনার যখন এরকম দেখবে যে আপনি অ্যাক্টিভ না, তখন আপনার এই কন্টেন্টটা অ্যাক্টিভ যে এঙ্গেজার তাদের কাছে না পৌঁছিয়ে যতটুকু পৌঁছাবে খুব সীমিত মানুষের কাছে পৌঁছাবে, বাট সেটাও যারা একটু ইনঅ্যাক্টিভ টাইপের, যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকে বাট যারা সেইভাবে অ্যাক্টিভিটি করে না, সে টাইপের মানুষের কাছে পৌঁছাবে। তাতে যেটা হবে আপনার এদিকেও সমস্যা ওইদিকেও সমস্যা, আলটিমেটলি কন্টেন্টটা আসলে বেটার পারফর্ম করে না। আপনাকে যদি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ভালো করতে হয়, প্রোফাইল গ্রো করতে হয়, এখান থেকে যদি আপনার ম্যাক্সিমাম আউটপুটটা নিতে হয়, তাহলে ওই সোশ্যাল মিডিয়াতে শুধু কন্টেন্ট দিলেই হবে না। কন্টেন্ট আপনি অটোমেশনের মাধ্যমে দেন বা ম্যানুয়ালি দেন সেটা ম্যাটার করে না, বাট ম্যাটার করে আপনাকে ওইখানে অ্যাক্টিভ থাকতে হবে। এবং অ্যাক্টিভটা থাকবেন কোন টাইমে? অ্যাক্টিভ থাকার ট্রিকটা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স যেই কান্ট্রি বা যেই রিজিয়নের, এবং সেই টার্গেট গ্রুপটা যেই সময়ে অ্যাক্টিভ আছে ওই প্ল্যাটফর্মে, আপনাকে সেই টাইমে অ্যাক্টিভ থাকতে হবে। সো যদি সেই টাইমে অ্যাক্টিভ থাকেন, এঙ্গেজ থাকেন, মানে আপনি বিভিন্ন বিভিন্ন ধরেন ফেসবুক পোস্ট যাচ্ছে মানুষের, ওইখানে আপনি কমেন্ট করতেছেন, পোস্টটা দেখতেছেন, আপনি লাইক দিচ্ছেন, বা আপনি যদি এরকম অ্যাক্টিভিটি করেন ওই সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাক্টিভ থাকেন, তখনই মানে আপনার নিজের যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো আবার প্রমোট হবে। আমি কি পুরো সিস্টেমটা বোঝাতে পারছি আপনাদেরকে? এবার আসেন আমার কন্টেন্ট প্ল্যানটা কীরকম হবে। কন্টেন্ট প্ল্যানটা হবে যে আমরা ওই যে আমার যদি নিশটা হয়, আমি লিঙ্কডইনে যদি খুবই একটা স্ট্যান্ড আউট প্রোফাইল তৈরি করতে চাই, আমাকে আমি স্ট্যান্ড আউট পার্সন হিসেবে তৈরি করতে চাই, তাহলে ওই যে বললাম একটা পার্টিকুলার নিশে আপনি প্রথমে যাবেন, হুক করবেন এবং ওই নিশটার উপরে আপনি রেগুলার কন্টেন্ট দিয়ে যাবেন। যেমন কি স্যাস এসইও নিয়ে আপনি ওভারঅল হয়তো একটা কন্টেন্ট প্ল্যান করলেন, প্রথমে ১০০ দিনে ১০০টা কন্টেন্টের প্ল্যান করলেন। কন্টেন্ট প্ল্যান আসলে বাই দ্য ওয়ে এইভাবেই করা উচিত। আপনি হয়তো ১০০টা কন্টেন্ট বা ২০০টা কন্টেন্টের আপনি প্ল্যান করবেন, তাতে যেটা হবে আপনার একই কন্টেন্টের রিপিটেশনটা কম হবে। আপনি যদি ৫টা কন্টেন্টের প্ল্যান করেন, ৫টা কন্টেন্ট দিলেন, আবার ৫টা কন্টেন্ট দেওয়ার পর আবার যদি ১০ দিন পরে আবার ৫টা কন্টেন্টের প্ল্যান করেন, তাহলে দেখা যাবে যে একই কন্টেন্ট একই কথা বারবার রিপিট হচ্ছে। বাট যদি একসাথে আপনি হয়তো ১০০টা বা ২০০টা কন্টেন্টের প্ল্যান করেন, তাহলে রিপিটেশনগুলো আসলে হবে না, কারণ আপনি এই প্ল্যানিংটা তো আসলে হয়তো কোনো একটা এআই টুল দিয়েই আপনি করছেন, চ্যাটজিপিটি হোক, ক্লড হোক, বা এগুলো দিয়ে আপনি করছেন। সো সেক্ষেত্রে ধরলাম আমি ১০০টা কন্টেন্টের প্ল্যান করলাম, যে কন্টেন্টগুলো কীরকম হতে পারে, যে স্যাস এসইও দিয়ে কিভাবে একটা বিজনেসকে আপনার প্রমোট করা যায়, কিভাবে একটা বিজনেসকে আপনার একটা বিজনেসের রেভিনিউ ইনক্রিজ করা যায়, মানে অ্যাকশন ড্রিভেন। অথবা কেস স্টাডি, যে আপনি হয়তো মানে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপনি কেস স্টাডি শেয়ার করলেন। কেস স্টাডি যে অলওয়েজ মানে আপনি ওইখানে কাজ করছেন সেটার উপর ভিত্তি করেই হতে হবে এরকম না। আপনি কোনো একটা জাস্ট ওয়েবসাইট, স্যাস ওয়েবসাইট, আমি জাস্ট আইডিয়া আপনাদেরকে শেয়ার করছি, ওই স্যাস ওয়েবসাইট নেন, ওই স্যাস ওয়েবসাইটটা নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে এইটার যে আপনি জাস্ট ভিজুয়াল আপনি কন্টেন্টটা এইভাবে তৈরি করেন, সেটা হতে পারে আপনার রিটেন কন্টেন্ট, সেটা হতে পারে আপনার ভিডিও কন্টেন্ট, জাস্ট আপনি অ্যানালিটিক্যাল জিনিসগুলো বলতেছেন যে এই ওয়েবসাইটটা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার জাম্প শুরু হয়েছে, কেন জাম্প শুরু হয়েছে, ওকে আপনি কন্টেন্টগুলো একটু অ্যানালাইসিস করলেন, করে দেখলেন যে এই কন্টেন্টে এইভাবে করা হয়েছে এবং এই জিনিসটা এইভাবে কাজ করছে এবং কিভাবে লিঙ্কগুলো ও গেইন করছে, ধরেন এইভাবে এক্স্যাক্টলি এইভাবে করে আপনি
অ্যাকশন ড্রিভেন, যেইটা দিয়ে একজন যে স্যাস ফাউন্ডার আছে বা স্যাসের যে প্রফেশনাল আছে, যারা ডিসিশন মেকার আছে, তাদেরকে হিট করতে পারে আপনার এই কন্টেন্টগুলো। তাদেরকে রিচ কিভাবে করবেন সেই মেকানিজমটা আমি একটু পরে বলছি, বাট আমি যেটা এখন বলছি সেটা হচ্ছে মেইনলি একদম টার্গেটেড। আপনি জাস্ট র্যান্ডম কথা বলে যাবেন না, আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড জার্গন ব্যবহার করবেন না। আপনি কার আহ, মানে কাকে ফোকাস করে কথা বলবেন, আপনার যে টার্গেট অডিয়েন্স বা আপনার যে টার্গেট গ্রুপ বা যেই মানুষটার জন্য আপনি সলিউশনগুলো করছেন, তার সে যেই কথায় বোঝে সেই কথায় আপনি বলবেন। সো তাহলে সে বোঝে কি? আপনি যদি বলেন যে আমি হচ্ছে ধরেন পিয়ার লিঙ্ক বিল্ডিং করছি, বা হচ্ছে ধরেন কথার কথা একটা খুবই টেকনিক্যাল টার্ম ধরেন, সেটা হচ্ছে হারু লিঙ্ক বিল্ডিং করলাম। এখন এই হারু লিঙ্ক বিল্ডিংটা কিন্তু একজন ফাউন্ডার হয়তো বা জানেই না, বাট আপনি এই হারু লিঙ্ক বিল্ডিং করে হাবিজাবি এই সমস্ত কথা না বলে আপনি বললেন যে হ্যাঁ, বলতে পারেন যে আপনি হারু লিঙ্ক বিল্ডিং করে আপনার রিসেন্ট ক্লায়েন্টের হয়তো ওয়েবসাইটের ভিজিবিলিটিকে আপনি হয়তো 50% ইনক্রিজ করছেন। এই যে 50% ইনক্রিজ করছেন একটা স্যাস বিজনেসে, এবং তাদের আপনার রেভিনিউ বেড়ে গেছে, তাদের সেলস বেড়ে গেছে, এইভাবে যদি বলেন, তখন এটা তাদেরকে হিট করবে। তার কাছে ওইটা ম্যাটার করে না যে হারোলিং বিল্ডিং কি, তার কাছে ম্যাটার করে যে এন্ড যে অ্যাচিভমেন্টটা, সেটা ম্যাটার করে। সো এইভাবে করে লিঙ্কডিনে আপনি রেগুলার কন্টেন্ট দিয়ে যাবেন। কন্টেন্টটি কিন্তু আবার খুব একঘেয়ে টাইপের কন্টেন্ট না। একঘেয়ে টাইপের বলতে কি, কখনো কখনো কন্টেন্টে আপনি জাস্ট ইমেজ দিবেন। লিঙ্কডিনে কিন্তু বাই দ্য ইমেজের আলাদা ফরম্যাট আছে, আলাদা সাইজ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যেমন লিঙ্কডিন, আমি এখানেই দেখাচ্ছি, কে ই ডিন পোস্ট ইমেজ সাইজ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডিন পোস্ট ইমেজ সাইজ হচ্ছে কত, ল্যান্ডস্কেপ, আর এটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ারটা অলওয়েজ করবেন, স্কোয়ারটা করলে আপনি সেফ জোনে থাকবেন। সো এইটা করার দরকার নেই। 1080 বা 1080-তে অলওয়েজ লিঙ্কডিনের জন্য যদি কোনো ভিডিও তৈরি করেন বা যদি কোনো আপনি পোস্ট তৈরি করেন, অ্যানিমেশন তৈরি করেন, অলওয়েজ 1080 বা 1080-তে কন্টেন্ট তৈরি করবেন। সো সেটা হচ্ছে আপনি কখনো কখনো শুধুমাত্র টেক্সট কন্টেন্ট দিবেন, কখনো কখনো আপনার শুধু টেক্সট কন্টেন্টে ক্যাপশন এবং সাথে হচ্ছে আপনি ছবি দিবেন বা ইমেজ পোস্টার দিবেন, যেগুলো আপনার পার্সোনাল ব্র্যান্ডের একটা ছাপ থাকবে। যেমন আপনার হয়তো স্পেসিফিক কিছু কালার ব্যবহার করছেন, স্পেসিফিক কিছু মানে আপনার ব্র্যান্ডের ট্রেডমার্ক থাকবে, এরকম সোজা কথা। আপনি কখনো কখনো ভিডিও শেয়ার করবেন, কখনো কখনো ক্যারোসলটা লিঙ্কডিনে বেশ ভালো কাজ করে, খুবই এঙ্গেজমেন্ট তৈরি করে, ক্যারোসল পোস্ট তৈরি করবেন। এগুলো হলো আপনার ভ্যারিয়েশন। বা কখনো কখনো শুধু টেক্সট তৈরি করবেন, কখনো কখনো অ্যানিমেশন রাখবেন। এই যে ভ্যারিয়েশন, বিভিন্ন টাইপ, এটা হচ্ছে কন্টেন্টের টাইপের ভ্যারিয়েশন। এরপর হচ্ছে কন্টেন্টের টাইপের ভ্যারিয়েশনের পাশাপাশি কন্টেন্টের কনটেক্সের ভ্যারিয়েশন আনবেন। মানে ওই স্যাস এসইওর বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আপনি স্যাস এসইওর উপরে এই রেগুলার কন্টেন্ট আপনি তৈরি করে যাবেন এবং কন্টেন্ট পোস্ট করে যাবেন। সো একটু ব্রড কন্টেন্টগুলো লিঙ্কডিনে খুবই ভালো হয়। যদি ব্রড কন্টেন্ট হয় তাহলে সেটার সাথে ইমেজ বা আপনার ভিডিও বা আপনার ভিজুয়াল কোনো কিছু দেওয়ার দরকার নেই, সেটা শুধুমাত্র সলিড আপনার কি থাকবে, সলিড টেক্সট কন্টেন্ট থাকবে। যদি একটু ব্রড টাইপের কন্টেন্ট, আমি কথার কথা এটা কীরকম হতে পারে, ধরেন এটা হতে পারে আপনার 500 বা 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট, জাস্ট আপনি টেক্সট আকারে দিয়ে রাখছেন, সুন্দর করে আপনি কল টু অ্যাকশন টাকশন সব কিছু সুন্দর করে দিয়ে রাখছেন। এইভাবে করেন। এইভাবে যদি আপনি রেগুলার 100 দিনের একটা চ্যালেঞ্জ নেন, তাহলে 100টা কন্টেন্ট করতে থাকেন, তাহলে অর্গানিকভাবে আপনার লিঙ্কডইন প্রোফাইল মানে টার্গেট যে মানুষ আছে ওই টার্গেট মানুষের কাছে একদম রিচ করতে থাকবে। এবং এইখানে আরেকটা ব্যাপার, যখনই কোনো একজন মানুষ আপনার আপনার হচ্ছে ধরেন পোস্টে কমেন্ট করবে, অবশ্যই সাথে সাথে রিপ্লাই দিবেন। আপনাকে যদি কেউ মেসেজে নক করে, সাথে সাথে রিপ্লাই দিবেন, মানে যত দ্রুত পারেন রিপ্লাই দিবেন। এই কমিউনিকেশনগুলো কোনোভাবে মিস করা যাবে না। এটা তো হচ্ছে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে করতেছেন, এবং পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, লিঙ্কডইনে যে সেম কনটেক্সট, মানে আপনার যে টার্গেট গ্রুপ বললাম, যে স্যাস ইজ ইউর ফাউন্ডার বা যারা, এদেরকে এদের কন্টেন্টগুলো আপনি রেগুলার পড়বেন, এঙ্গেজ হবেন। সো কথার কথা এটা আপনি পড়লেন, পড়ে এখানে নিচে সুন্দর করে একটা লাইক বা হচ্ছে মানে এখান থেকে যে কোনো একটা আপনি এঙ্গেজমেন্টের যে কোনো একটা আপনি শেয়ার করবেন।
এবং সাথে মাঝে মাঝে কমেন্ট করবেন। এই জিনিসগুলো আপনি রেগুলার করবেন। আপনি যেই পরিমাণে নিজে কন্টেন্ট পাবলিশ করতেছেন সেই পরিমাণে আবার অন্যদের কন্টেন্টের সাথে আপনি এঙ্গেজ হবেন, তবে ভুল মানুষের কন্টেন্ট না। যারা আপনার সম্ভাব্য প্রসপেক্ট হতে পারে, সম্ভাব্য টার্গেট অডিয়েন্স হতে পারে, তাদের সাথে এঙ্গেজ হবেন। আপনি চাইলে আপনার যে কম্পিটিটর আছে কম্পিটিটরদের সাথেও এঙ্গেজ হতে পারে। আমি জিনিসটাকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনি যদি স্যাস এসইও নিয়ে কাজ করেন তাহলে মোস্ট প্রবাবলি স্যাসের যে ফাউন্ডার বা সিটিও বা যারা হচ্ছে একদম ডিসিশন মেকার, টপ টপ লেভেলের আপনার অফিসিয়ালস, সেই তারা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। তাহলে তাদেরকে তো আপনি তাদের কন্টেন্টের সাথে তো রেগুলার এঙ্গেজ হবেনই, তাদের বিভিন্ন পোস্টে কমেন্ট করবেন, কনগ্রাচুলেট করবেন বা এই জিনিসগুলো আপনি রেগুলার করবেন। পাশাপাশি আপনি চাইলে আপনার যে কম্পিটিটর, সো ধরেন মুহিত ভাইয়ের কম্পিটিটর হচ্ছে প্রীতি আপু। সো প্রীতি আপুর সাথে মুহিত ভাই লিঙ্কডিনে কানেক্ট হবে এবং কানেক্ট হয়ে প্রীতি আপুর কন্টেন্টেও আপনার হচ্ছে এঙ্গেজ হবে। তাতে যেটা হবে লিঙ্কডিনের যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে যে মুহিত ভাইয়ের আলটিমেট লক্ষ্য হচ্ছে যে স্যাস রিলেটেড যে ইন্ডাস্ট্রির মানুষজন আছে এদের কাছে কন্টেন্টগুলো পৌঁছানো, এদের সাথে কমিউনিটি বিল্ড আপ করা। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ভুলভাল মানুষের সাথে, যেমন আপনি যদি ভিডিও এডিটরের সাথে আপনি কানেক্ট হন বা ভিডিও এডিটরের সাথে যদি আপনি এঙ্গেজ হন, তাহলে এইটা আপনার প্রোফাইলের জন্য বরং একটা ব্যাড সিচুয়েশন তৈরি করবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এবার আসেন আমার পরের স্টেপটা কি। পরের স্টেপটা হচ্ছে আমাকে কানেক্ট হতে হবে। তাহলে কানেকশনের ব্যাপারটা কি? কানেকশন হচ্ছে রেগুলার। এটা আমি বারবার বলছি যে আপনি লিঙ্কডিনে এটা করবেন কখন থেকে। ধরেন হয়তো লিঙ্কডিনে আপনি যখন শুরুটা করলেন, আপনার প্রোফাইল সেট আপ ডান, আপনি রেগুলার কন্টেন্ট তৈরি করতেছেন, পাবলিশ করতেছেন, পোস্ট করতেছেন, এরকম হয়তো আপনার 20-30টা কন্টেন্ট অ্যাটলিস্ট হয়ে গেছে। এরপর থেকে আপনি যেটা করবেন, লিঙ্কডিনে যে আপনার যে টার্গেট গ্রুপটা আছে বা টার্গেট অডিয়েন্স আছে, এদের সাথে রেগুলার কানেক্ট হবেন। মানে এদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। সো এইটা যদি হয় আপনার ধরেন ইউএস এর যদি স্যাস ফাউন্ডার হয়, তাহলে ইউএস এর স্যাস ফাউন্ডারদেরকে খুঁজে খুঁজে বের করবেন। কেমনে খুঁজবেন আমি সেটা দেখাবো। খুঁজে বের করবেন, করে তাদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। কানেকশন রিকোয়েস্ট পাঠালে সে হয়তো আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারে অথবা নাও করতে পারে, এটা ম্যাটার করে না। বাট আপনার কাজ হচ্ছে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। পাঠানোর পর একটা সার্টেন টাইম দেখবেন। যদি দেখেন যে কথার কথা আপনি 20 দিন, 25 দিন বা 1 মাসের মধ্যে সে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, তাহলে শুধু শুধু ওইটা ঝুলায় না রেখে সেটা আবার উইথড্র করে ফেলবেন। মানে আর তার যে কানেকশন রিকোয়েস্টটা পাঠালেন সেটা ওকে উইথড্র করে ফেলবেন। এইটা হচ্ছে আপনার রেগুলার কাজ। এই জিনিসটা যদি করে যান, তাতে যেটা হবে এই যে আপনি যখন রেগুলার কন্টেন্ট পাবলিশ করবেন এবং আপনার প্রোফাইলে যেহেতু স্যাস ফাউন্ডার বা আপনার টার্গেট অডিয়েন্সরা কানেক্টেড আছে, তারা এই জিনিসগুলো রেগুলার আপনাকে দেখবে এবং যেহেতু তাদের কন্টেন্টের সাথে আপনি এঙ্গেজ হন, তারাও আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হবে। এতে যেটা হবে, আপনি বাংলাদেশে বসে আছেন আর একজন ধরেন স্যাস ফাউন্ডার সে বসে আছে কথার কথা আমেরিকায়। তার সাথে আপনার এক ধরনের মানে হয়তো আপনি তাকে কখনো ভিডিওতে দেখেন নাই বা কোথাও দেখেন নাই, বাট স্টিল সে কিন্তু আপনাকে চেনে। কারণ তার সাথে আপনার কিন্তু একটা কানেকশন অলরেডি হয়ে গেছে বা কানেকশন হচ্ছে রেগুলার। সো যে কোনো একদিন হুটহাট করে আপনাকে এই ধরনের মানুষটা আপনাকে নক দিতে পারে, এই আচ্ছা আমার কোম্পানিতে তো এই পজিশনের জন্য একজন মানুষ দরকার, তুমি কি অ্যাভেলেবেল আছো কিনা বা তুমি কি ইন্টারেস্টেড আছো কিনা। অথবা ধরেন এটা হচ্ছে জবের জন্য অফার করতে পারে, অথবা হতে পারে যে আপনাকে অফার করলো যে আমার এই কাজটুকু করে দিতে পারবা কিনা। এটা হচ্ছে হয়তো একটা পার্টিকুলার গিগ টাইপের কাজ হতে পারে, কোনো একটা প্রজেক্ট টাইপের যেটা আপনাকে দিয়ে দিবে। সো এগুলো কিন্তু খুবই মানে এইটাই হচ্ছে আইডিয়াল স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু লিঙ্কডইনে আলটিমেটলি সবাই কাজ পায়, সবাই কাজ করে। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যাতে এটাকে হচ্ছে লিড ম্যাগনেট, মানে আপনি আপনার প্রোফাইলটাকে লিড ম্যাগনেট না বলে প্রোফাইল ম্যাগনেট, আপনি আপনার প্রোফাইলটাকে একটা ম্যাগনেট হিসেবে তৈরি করতেছেন। এই ম্যাগনেট চুম্বক বিভিন্ন ক্লায়েন্টদেরকে আপনার দিকে টানতেছে, টেনে তারাই আপনাকে নক করতেছে এবং তারা এসে আপনাকে কাজ দিচ্ছে, কারণ তাদের কিন্তু কোনো সন্দেহ নাই যে আপনি এই বিষয়ে এক্সপার্ট। এটা করতে বা আপনি কাজ পেতে আনুমানিক হয়তো যদি 2 মাস অ্যাক্টিভলি কাজ করতে পারেন, হয়তো 2 মাসের মধ্যে এরকম আপনি দেখবেন যে ভালো ভালো অফার আপনি পাচ্ছেন। হ্যাঁ, হয়তো অনবোর্ড করতে পারতেছেন কি পারতেছেন না সেটা হয়তো
ডিফারেন্ট ইস্যু। কারণ সেটার জন্য আপনার কমিউনিকেশন স্কিল, আপনার আদার স্কিল দরকার হবে, আপনার হচ্ছে নেগোসিয়েশন স্কিল, এগুলো দরকার হবে। বাট আপনি দেখবেন যে রেগুলার আপনাকে বিভিন্ন জায়গা থেকে লিঙ্কডইনে মানুষজন নক করতেছে এবং আপনার সাথে বিভিন্ন চ্যাট করতেছে এবং আপনাকে অফার করতেছে। এই জিনিসগুলো আপনার রেগুলার হবে, কারণ আপনি আপনার প্রোফাইলটাকে ম্যাগনেট হিসেবে তৈরি করছেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবার হচ্ছে নাম্বার টু স্ট্র্যাটেজি কোনটা, সেটা হচ্ছে যে আমরা তো এই যে রেগুলার আমার যে টার্গেট গ্রুপ আছে, এই টার্গেট গ্রুপকে আমরা রেগুলার লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি। পাঠানোর পর তারা আমার রিকোয়েস্টটা ধরেন কেউ অ্যাকসেপ্ট করলো বা করলো না, না করলে সেটা তো বললাম যে তার সেই রিকোয়েস্ট আমি উইথড্র করে ফেলবো। আর যদি করে তাহলে খুব সুন্দরভাবে তাকে একটা ওয়েলকাম মেসেজ পাঠাবেন। আর যখন এই যে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন তখন এটাকে ইন মেসেজ বলে। এটা অবশ্যই পেইড ফিচার। পেইড ফিচার বলতে হচ্ছে লিঙ্কডইনে যারা হচ্ছে লিঙ্কডইন প্রো অ্যাকাউন্ট হোল্ডার, তারা লিঙ্কডইনে যে কোনো কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর সময় তারা চাইলে মেসেজও পাঠাতে পারে, একটা ছোট্ট মেসেজ। সো মেসেজটা কিভাবে পাঠাবেন, আমি সেই মেসেজের একটা ক্লু দিই। এই ক্লুটা আপনি আপনার ওয়েতে আপনি ব্যবহার করবেন। জাস্ট ধরেন একজন র্যান্ডম পিপল যে হচ্ছে ধরেন ইউএস এর কোনো একটা স্যাস অর্গানাইজেশনের ফাউন্ডার, সো তাকে যদি আপনি শুধুমাত্র একটা আহ, একটা কানেকশন রিকোয়েস্ট পাঠান, তার হয়তো ওই সময় নাই যে আপনার প্রোফাইলটাকে সে দেখবে, দেখে তারপরে সে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, হয়তো ওই সময়টা নাই। বাট যদি তাকে ওই একটা মেসেজ পাঠায় দেন এইভাবে যে যে হ্যালো জন, আমি তোমার হচ্ছে কন্টেন্ট আমি রেগুলার দেখি, তোমার কন্টেন্টের সাথে আমি রেগুলার, তোমার কন্টেন্ট আমাকে অনেক বেশি হেল্প করে, আমি স্যাস এসইও নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। সো আমি তুমি আমার অনেক বড় একটা ইন্সপিরেশন। সো যদি তুমি আমার এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, এটা আমার জন্য খুব একটা বড় ব্যাপার হবে। এবং মানে জাস্ট এইভাবে তাকে এনকারেজ করে বা তাকে আপনি একটু করে বড় করে, আপনি আপনাকে আবার একদম মানে ছোট করবেন না, মানে আপনাকেও ওই ইন্ডাস্ট্রির মানুষ এই হিসেবে আপনি তাকে যদি একটা ওয়েলকাম মেসেজ পাঠান, তখন দেখা যায় কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। আর যদি শুধুমাত্র আপনি শুধু কানেকশন রিকোয়েস্ট পাঠান, স্টিল যদি আপনার প্রোফাইল ভালো থাকে তাহলেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে। বাট ওই ক্ষেত্রে যদি সাথে মেসেজটা হয় তাহলে আপনার এটার সম্ভাবনাটা বেড়ে যায়। আর মেসেজ পাঠানোর জন্য যেটা বললাম, আপনার লিঙ্কডইন প্রো অ্যাকাউন্ট লাগবে। ফ্রিতে আপনি খুবই লিমিটেড নাম্বার মানুষকে আপনি হয়তো পাঠাতে পারবেন, প্রতিদিন হয়তো বা 5 জন বা এরকম টাইপের বা 5টা এরকম পাঠাতে পারবেন। যারা আপনার কানেকশন লিস্টে নাই এরকম মানুষকে আপনি যদি মেসেজ পাঠান তাহলে দেখা যাবে যে প্রতিদিন 5-7টার বেশি হয়তো আপনি পাঠাতে পারবেন না। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এবার আসেন যে তাদের এই যে কাউকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর আগে একটা জিনিস একটু এখানে বলে রাখি যে প্রপার অ্যাপ্রোচটা কি। দেখেন, আপনার প্রথম টার্গেট হচ্ছে এখানে কয়েকটা জিনিস একটু, এখানে সাকসেস বা কেপিআইটা আপনি কিভাবে হিসেব করবেন যে আপনি যে এই কাজগুলো করতেছেন এখানে কি আপনি সফল হচ্ছেন না ব্যর্থ হচ্ছেন, এটার কেপিআই গুলো কিভাবে সেট করবেন। নাম্বার ওয়ান কেপিআই সেট করবেন এইভাবে যে আমি কতজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং তার মধ্যে কতজন আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেছে। মানে এরা কিন্তু একদম কোর আপনার প্রসপেক্ট, যারা সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে আপনার কাস্টমার হওয়ার। সো এটা একটা কেপিআই। এখন ধরেন আপনার এই কেপিআইটাকে ইনক্রিজ করতে পারবেন কিভাবে। আপনি ধরেন ইউজুয়ালি এমনি পাঠালে হয়তোবা রেসপন্স রেট কম কম হবে। আপনি কি করতে পারেন, আপনি যেটা করতে পারেন একজন মানুষকে প্রথমে আপনাকে জাস্ট স্ট্র্যাটেজিটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে আপনি হয়তো 100 জনের একটা লিস্ট করেন, যে 100 জন আপনার কাছে মনে হয় যে আপনার সম্ভাব্য প্রসপেক্ট হতে পারে। এখন এইখানে অনেক কিছু কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি এমন কোনো একটা অর্গানাইজেশন চুজ করেন যেটা এক্সট্রিমলি বড়, যেমন ইলন মাস্ককে যদি আপনি আম, এভাবে রিচ আউট করেন, আলটিমেটলি কোনো লাভ হবে না। কারণ ইলন মাস্ক কোনোদিন আপনাকে কাজ দিবে না, এটা সম্ভবই না। আপনাকে যেটা করতে হবে টপ টায়ার না, আপনাকে একটু মিড টায়ার বা একটু লো টায়ার এই ধরনের অর্গানাইজেশনগুলো খুঁজে বের করতে হবে। আপনার স্যাস প্রোডাক্ট যারা তৈরি করতেছে তার মধ্যে একদম টপ ক্লাস না, একটু পরের লেয়ারের বা আরেকটু পরের লেয়ারের এই ধরনের বিদেশি অর্গানাইজেশনগুলো বা একদম ছোট প্রতিষ্ঠানগুলো, এগুলোকে যদি আপনি টার্গেট করেন খুব ইজিলি আপনি ক্লায়েন্ট পেতে পারেন। অথবা আপনার প্রোফাইল যখন অনেক বড় হয়ে যাবে, অনেক জনপ্রিয় হয়ে যাবে, তখন আপনি হয়তো আরো বড় বড় প্রোফাইলকে আপনি টার্গেট করতে পারেন।
সো আপনি এরকম টাইপের হয়তো 100 জনের মানুষের প্রোফাইল খুঁজে বের করলেন, তাদের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করলেন, করার পর সেগুলোর একটা লিস্ট করলেন। লিস্ট করলেন কোথায়? আপনি এক্সেল শিটে। এক্সেল শিটে লিস্ট করার পর আপনি টার্গেট করলেন যে আগামী 5 দিন ধরে আমি যে কাজটা করব, যে এই 100 জনের মধ্যে আমি টার্গেট করলাম আগামী 5 দিনে আমি 20 জন মানুষকে টার্গেট করি। তাহলে 20 জন মানুষকে টার্গেট করে আপনি কি করবেন? এই 20 জনের একজনের প্রোফাইলে যাবেন। দেখেন, কেউ একজন যখন র্যান্ডম মানুষ বা যে কোনো মানুষ আমার প্রোফাইলে আসবে, আসার সাথে সাথে আমি কিন্তু একটা নোটিফিকেশন পাবো। মানে আমার নোটিফিকেশন পাওয়ার অর্থ আমার একটা রেড লাইট জ্বলে উঠবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে একটা মানুষের মানে চোখে পড়াতে হবে। র্যান্ডম যদি আপনি প্রথম দিনই এসে কানেকশন রিকোয়েস্ট পাঠান, তাহলে ও 8-10 জন মানুষের মতো আপনাকে ট্রিট করবে। বাট আপনি এটা বোঝাবেন যে আপনি তাকে গত অনেক দিন ধরে ফলো করতেছেন বা স্টক করতেছেন, এবং এরপরেই আপনি কোনো একটা টাইমে আপনি তাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন। তাহলে এটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য আমি হয়তো 5-7 দিন 10 দিন ধরে তার প্রোফাইলে আমি যাব, যাওয়ার পর তার পোস্টে আমি লাইক দেব, তার পোস্টে আমি কমেন্ট করব এবং রিয়াকশন দেব। এই জিনিসগুলো আমি করব। করে 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 5-7 দিন পরে, 10 দিন পরে তারপর তাকে আমি একটা পাঠাবো, কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তাতে যেটা হবে, ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু প্রতিদিন করবেন। হয়তো ধরেন আজকে ঢুকলেন, আজকে ঢুকে তাকে আপনার প্রোফাইল থেকে 3টা নোটিফিকেশন জেনারেট করলেন। কীরকমভাবে? ধরেন আপনি তার একটা পোস্টে রিয়াকশন দিলেন, একটা নোটিফিকেশন কিন্তু আপনার প্রোফাইল থেকে গেছে। একটা কমেন্ট করলেন। আমরা লাস্ট এমন একটা জায়গায় ছিলাম যে পুরো প্রসেসটা আপনার কি হবে লিঙ্কডইনের। সো লিঙ্কডইনে আমি পুরো জিনিসটাকে যদি সাম আপ করি, মানে প্রিভিয়াস যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি সেটাকে সাম আপ করি প্রথমে, তারপরে আমরা নতুন জিনিসগুলো জানবো। সো মূল বিষয়টা হচ্ছে, আমাদের প্রথমে লিঙ্কডইনটা থেকে যদি আমরা ক্লায়েন্ট পেতে চাই, এরপর হচ্ছে লিঙ্কডইন থেকে যদি আমরা জবের অপরচুনিটি ক্রিয়েট করতে চাই, বা আমি পার্সোনাল ব্র্যান্ড হিসেবে লিঙ্কডইনে নিজেকে স্টাবলিশ করতে চাই, তাহলে আমাকে কিছু কাজ করতে হবে। কাজগুলো সবগুলো একই জিনিসই, একই প্রসেসে আপনি 3টা জিনিসই অ্যাচিভ করতে পারবেন। সেই প্রসেসটা হচ্ছে কি, প্রথমে আমার প্রোফাইলটাকে 100% অপটিমাইজ করতে হবে। অপটিমাইজেশন করে এটাকে একটা প্রফেশনাল লুকে নিয়ে আসতে হবে, যাতে একজন মানুষ আমার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলেই সে বুঝতে পারে আমার এক্সপার্টিস, আমার স্ট্রেংথ, আমার উইকনেস, মানে সব কিছু সে বুঝতে পারে। এইভাবে আমি প্রফেশনালি আমি জিনিসটাকে সাজাবো। 2 নম্বর হচ্ছে প্রোফাইলটাকে অপটিমাইজ করব, এসসি অপটিমাইজেশন, যাতে করে কোনো রিক্রুটার যখন বিভিন্ন জায়গায় সার্চ করবে, এই যে লিঙ্কডইনের সার্চ বক্সে, তখন যাতে আমার প্রোফাইলটা সামনে আসে, যেটাকে আমরা লিঙ্কডইনে এসইও বলতে পারি সিম্পলি। সো এইটা আমরা করব। এই দুটা কাজ করার পরে এরপর হচ্ছে আমাকে অ্যাক্টিভিটিস করতে হবে। অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথমে হচ্ছে আমাকে রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে, হাই কোয়ালিটির কন্টেন্ট। আমি যেই টপিকের উপরে আমার আইডেন্টিটি তৈরি করতে চাই, আমার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চাই, আমি এক্স্যাক্টলি সেই টপিকের উপরে আমি রেগুলার কন্টেন্ট দিয়ে যাব, বিভিন্ন ফরম্যাটে, একই টাইপের কন্টেন্ট না। যেমন ফরম্যাট কি হতে পারে, কখনো কখনো আপনি ক্যারোজল পোস্ট তৈরি করবেন। ক্যারোজল পোস্ট আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন, খুবই সুন্দর সুন্দর ক্যারোজল পোস্ট আপনি ডিজাইন করতে পারবেন ইজিলি। সো ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন ক্যারোজল পোস্ট, অথবা এখন এআই আছে, এআই দিয়ে আপনার ক্যারোজল পোস্ট তৈরি করতে পারেন, খুবই অ্যাট্রাকটিভ বা প্রফেশনাল মানের। সো এটা করতে পারেন। মাঝে মাঝে আপনারা শুধুমাত্র টেক্সট আকারে পোস্ট করবেন। জাস্ট আপনি যে কোনো বিষয় নিয়ে, আপনি যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দেন, ঠিক ওই রকমভাবে যে কোনো বিষয় নিয়ে আপনি পোস্ট দিবেন লিঙ্কডইনে টেক্সট আকারে। সো টেক্সট আবার 2 টাইপের হতে পারে। মাঝে মাঝে শর্ট টেক্সট, যেগুলো অনেকটা হবে বিভিন্ন ধরনের আপনি বিষয় নিয়ে আপনার একটা মতামত জানিয়েছেন, বা আপনি মানুষজনের সাথে ইন্টারাক্ট করার জন্য কিছু। আবার মাঝে মাঝে হতে পারে যেগুলো ইন ডেপথ, মনে করেন কোনো একটা বিষয়ের উপর মানুষকে আপনি শেখাচ্ছেন, লং টেক্সট টাইপের কন্টেন্ট। আবার হতে পারে মাঝে মাঝে ভিডিও করলেন, ছোট ভিডিও আকারে হতে পারে, বা একটু লং ভিডিও হতে পারে। এগুলো মাঝে মাঝে আপনি জাস্ট পোস্টার, যেরকমভাবে আমরা ফেসবুকে পোস্টার ডিজাইন করে পোস্ট করি ক্যাপশন সহ, হ্যাশট্যাগ সহ, ঠিক সেইভাবে আপনি দিবেন। এরকম বিভিন্ন ভ্যারিয়েশন কোড রাখতে হবে কন্টেন্টের ভিতরে।
বাট পার্টিকুলার যেই টপিকে আপনি আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চান, ওই টপিকের উপরে কনসিস্টেন্টলি আপনাকে কন্টেন্ট দিয়ে যেতে হবে। এটা হচ্ছে কন্টেন্টের পার্ট। এবং ৩ নাম্বার কাজ হচ্ছে আপনাকে কানেক্ট হওয়া এবং আউটরিচ করা। টোটাল ৪ টা স্টেপ। ১ম হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন, ২ নাম্বার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, ৩ নাম্বার হচ্ছে কানেকশন বিল্ডিং, ৪ নাম্বার হচ্ছে আউটরিচ। এই ৪ টা স্টেজেই আমরা পুরো লিঙ্কডইনে সবকিছু করব। সো নাম্বার 1 আমি কমপ্লিট করে ফেললাম, নাম্বার 2 কমপ্লিট করে ফেললাম। এখন নাম্বার 3 হচ্ছে আমাকে কানেকশন বিল্ড আপ করতে হবে। কানেকশন বিল্ড আপ করার জন্য একজন মানুষকে আমি যখন হুট করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, স্বাভাবিকভাবেই সে আমাকে হয়তো কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না, কারণ সে আমাকে চেনে না, জানে না, আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই। সো শুধুমাত্র আপনি পাঠালেও অনেকেই অ্যাকসেপ্ট করবে, কিন্তু সম্ভাবনাটা কম হবে বা অনেক মানুষ অ্যাকসেপ্ট করবে না। সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, অ্যাট্রাক্ট করতে হবে। তাকে অ্যাট্রাক্ট করার জন্য বা তার চোখে আমাকে নিজেকে পড়াতে হবে। সেই জন্য আমি কি করব, সেই জন্য আমি যেটা করব যে তার প্রোফাইলকে স্টক করব কয়েকদিন ধরে। সেটা কি, তার প্রোফাইলে ঢুকবো, ঢুকলেই কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে এই মানুষ তোমার প্রোফাইলে ভিজিট করছে, এরকম একটা নোটিফিকেশন। আবার মাঝে মাঝে তার পোস্টে রিয়াকশন দিব, যে কোনো টাইপের রিয়াকশন হতে পারে, ইনসাইটফুল হতে পারে, লাভ, এরকম বিভিন্ন টাইপের লিঙ্কডইনের রিয়াকশন আছে, এরকম রিয়াকশন হতে পারে, লাইক। মাঝে মাঝে আমি কমেন্ট করব, মাঝে মাঝে আমি রিপোস্ট করবো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পোস্টে, এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যেমন লাইক, সেলিব্রেট, তারপর হচ্ছে সাপোর্ট, লাভ, ইনসাইটফুল এবং ফানি। মানে আপনি এই পোস্ট নিয়ে আপনি এক ধরনের আপনি রিয়াকশন দিচ্ছেন। সো এটা করবেন, এটা করলেও তার কাছে আপনার নোটিফিকেশন চলে যাবে যে এই মানুষটা তোমার প্রোফাইলে ভিজিটই করে নাই, সে একটা রিয়াকশন দিছে, সেটাও যাবে। মাঝে মাঝে আপনি যেটা করবেন, কমেন্ট করবেন তার কোনো পোস্টে, মাঝে মাঝে তার পোস্ট রিপোস্ট করবেন। এই জিনিসটা আপনি যদি যে কোনো একটা প্রোফাইলকে টার্গেট করে ৪-৫ দিন করেন, তাহলে ওই মানুষটা আপনাকে অলরেডি চিনে গেছে, বা এই নামের একজন মানুষ, ও হয়তোবা সামহাও আমাকে ফলো করতেছে, বা আমাকে হয়তোবা আমার কন্টেন্ট ওর ভালো লাগে, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আমার ফ্যান, এরকম একটা তার বিলিফ তৈরি হবে। এরপরে একদিন আপনি তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পরে যদি আপনার পেইড অ্যাকাউন্ট হয়, তাহলে তার সাথে আপনি লেখা অ্যাড করতে পারবেন কানেকশন রিকোয়েস্টের সাথে। যদি লেখা অ্যাড করার সুযোগ থাকে, তাহলে তাকে ইন্সপায়ার করে কোনো এক ধরনের মেসেজ দিবেন। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন, সুন্দর করে আপনাকে বিভিন্ন টাইপের ফরম্যাট তৈরি করে দিবে। একই জিনিস ১০০ জনকে পাঠাবেন না। হয়তো আপনি এরকম ২০টা আপনি টেমপ্লেট তৈরি করবেন, ২০ ধরনের, এবং একেকজনকে একেক রকম আপনি টেমপ্লেট পাঠাবেন, একেকজনকে একেক ধরনের মেসেজ পাঠাবেন। মেসেজের বিষয়বস্তু কি হবে? মেসেজের বিষয়বস্তু হচ্ছে যে তুমি এই ইন্ডাস্ট্রির একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমাকে অনেক দিন যাবৎ ফলো করছি, এবং তুমি আমার হচ্ছে একজন ইন্সপিরেশন। তোমার কন্টেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। সো আমি তোমাকে, তুমি যদি আমার কানেকশন রিকোয়েস্টটা ফলো করো, তাহলে এটা আমার জন্য একটা বিরাট ধরেন সৌভাগ্য হবে। অথবা হতে পারে বললেন, তুমি যদি আমাকে তোমার কানেকশন লিস্টে আমি যদি ঢুকতে পারি, এটা ঢুকতে পারলে আমার জন্য এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট, বা সামথিং, কোনো না কোনো একটা অ্যাঙ্গেল থেকে তাকে আপনি কি করলেন, ভ্যালু দিলেন। এইভাবে করে আপনি তাকে ইন্সপায়ার করে একটা মেসেজ পাঠালেন। মেসেজ পাঠালে আপনার সম্ভাবনাটা, কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সম্ভাবনাটা বেড়ে যাবে। সো আপনার ফার্স্ট টার্গেটই হচ্ছে যত বেশি ইন্ডাস্ট্রির মানুষকে আপনি কানেক্ট করতে পারবেন, তত আপনার অপরচুনিটি বেড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে কানেকশন রিকোয়েস্টকে, এবার ধরেন অনেক মানুষ আপনার লিস্টে কানেক্ট হলো, এদেরকে এবার আপনাকে কনভার্ট করতে হবে কাস্টমারে। কাস্টমারে কনভার্ট করার জন্য কি করবেন? সো কানেকশন রিকোয়েস্ট ধরেন কোনো একজন মানুষ, তার সাথে তাকে বিরক্ত করা যাবে না, তাকে অফেন্ডেড করা যাবে না। তাকে যেটা করতে হবে, মাঝে মাঝেই তার সাথে তার কন্টেন্টে আপনাকে এঙ্গেজ হতে হবে। মাঝে মাঝে তার কন্টেন্টে এঙ্গেজ হওয়ার পরে মাঝে মাঝে আপনি তাকে বিভিন্ন ধরনের মেসেজ পাঠাবেন, যেটা ভ্যালুয়েবল মেসেজ। যেমন বলতে পারেন যে তুমি ওই কন্টেন্টের ভিতরে এই বিষয়ে লিখছো, যে তোমার ওই পয়েন্টটা আমি আসলে, ধরেন যে তোমার ওই পয়েন্টটা আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারি, তুমি কি আমাকে একটু এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারো? তো তখন হয়তো বা সে খুব ইন্সপায়ার্ড হবে যে না, আমার এই কন্টেন্টটা খুব গুরুত্ব দিয়ে সে পড়ছে এইভাবে। তো সে আপনাকে মেসেজে রিপ্লাই করবে। জাস্ট আপনার এর পরের কাজই হচ্ছে কিভাবে তার কাছ থেকে রিপ্লাই আদায় করা যায়, বা তাকে আপনার ইনবক্সে কিভাবে তার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা যায়।
এইটা কিছুদিন চালাচালি করবেন। জাস্ট চালাচালি করার পর তার সাথে আপনার এবার একটা ওয়ান টু ওয়ান একটা সম্পর্ক হয়ে গেছে। এরপরে তার বিজনেস নিয়ে মাঝে মাঝে আপনি কথা বললেন, যেমন তোমার এই বিজনেসটা, তোমার বিজনেসটা আমি ওয়েবসাইটটা দেখলাম, ওয়েবসাইটে দেখলাম যে সবকিছু ঠিক আছে, বাট মনে হচ্ছে ওয়েবসাইট একটু স্লো। মানে কোনো না কোনো দিক থেকে তাকে ইনপুট দেওয়ার ট্রাই করবেন। এই ইনপুটগুলো দিতে দিতে দেখা যাবে যে সে আপনার কে চিনে গেছে, আপনার সাথে তার একটা ওয়ান টু ওয়ান সম্পর্ক হয়ে গেছে। এখন এটাকে পুঁজি করে আপনি দুইভাবে অ্যাডভান্টেজ পেতে পারেন। এক হচ্ছে তা আপনি হুট করে কিন্তু না, যে কোনো একদিন আপনি এবার বললেন যে আমি তো ওয়েবসাইট নিয়ে কাজ করি, আমি তো এসইও নিয়ে কাজ করি। সে কিন্তু যেহেতু আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে, আপনার কন্টেন্টও কিন্তু তার ফিডে যায়। সে অলরেডি জানে যে আপনি এসইও এক্সপার্ট, আপনি সাস এসইও এক্সপার্ট, এটা সে অলরেডি জানে। সো যখন আপনি বললেন যে আমি তো এই সাস এসইও নিয়ে কাজ করি অনেকদিন যাবত, আমার কাছে মনে হয় আমি তোমাকে হেল্প করতে পারবো। সো তুমি কি আপনি বলতে পারেন যে আমি তোমার জন্য একটা ফ্রি অডিট করে দিতে চাই তোমার ওয়েবসাইটে, যেটার মাধ্যমে ফিক্স করলে তোমার ভিজিটর কয়েক গুণ বেড়ে যেতে পারে। এরকম যদি আপনি একটা অফার করেন, সে অ্যাকসেপ্ট করবে। এরপরে আপনি তার জন্য একটা অডিট করে দিলেন, দেওয়ার পরে তার সাথে একটা মিটিং সেট করলেন। এইভাবেই কিন্তু তাকে আলটিমেটলি আমরা দিন শেষে কাস্টমারে কনভার্ট করি। এইটা হচ্ছে পুরো ওয়ার্ক প্রসেস এবং পুরো ফানেল। সো আশা করি এই যে ফানেলের পুরো প্রসিডিওরটা আপনারা বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু একটা লিঙ্কডইন কাজ করে। প্রশ্ন না থাকলে এবার আসেন, এই যে জিনিসটা বললাম, এই জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবেই করে কিন্তু মানুষজন লিঙ্কডইন থেকে কাস্টমার পায় বা ক্লায়েন্ট ম্যানেজ করে। হাই টিকেটের ক্লায়েন্ট, যেমন অনেক অনেক টাকার আপনার ক্লায়েন্ট ম্যানেজ করে। শুধু ক্লায়েন্টই ম্যানেজ করে না, এইভাবে জব অপরচুনিটি ক্রিয়েট হয়। অনেক ক্ষেত্রেই হবে এরকম যে আপনার আপনার কানেকশন লিস্টে তো সবই হচ্ছে টার্গেটেড পিপল। যখন আপনি রেগুলার কন্টেন্ট আপনি দিতে থাকবেন, তখন এর মধ্যে অনেক মানুষ আপনাকে নক করবে, নক করে বলবে যে আমার এই প্রবলেম, আমার ওয়েবসাইটে নিয়ে তুমি কি একটু কাজ করবা, আমার ওয়েবসাইটের এই প্রবলেমটা তুমি সমাধান করে দিবা। তার মানে হচ্ছে সেই ক্লায়েন্টই আপনাকে কাজ দিচ্ছে। সো আপনি দুইটা একটা অ্যাপ্রোচ হচ্ছে আপনি তাকে আউটরিচ করতেছেন, মানে তাকে ইনবক্সে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে তারপরে তাকে আপনি ক্লায়েন্টে কনভার্ট করার চেষ্টা করতেছেন, এই একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে ক্লায়েন্টই যখন আপনার দেখবে প্রোফাইলে অ্যাক্টিভিটি এবং আপনার আপনার অ্যাক্টিভিটি দেখে সেই আপনাকে হচ্ছে নক করবে যে আমার এই প্রবলেমটা সলিউশন করে দাও বা এই সমস্যাটা সমাধান করে দাও। তো তার মানে আপনি এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন। এইভাবেই কিন্তু মোটামুটি সব মানুষই কাজ পায়, এইভাবেই এক্স্যাক্টলি লিঙ্কডইনের প্রসেস। এবার আসেন এখানে, এই পুরো জিনিসটা হচ্ছে একটা ম্যানুয়াল এফোর্টের ব্যাপার। আপনাকে এটার জন্য মানে দিনের পর দিন লিঙ্কডইনে থাকতে হবে, প্যাশনেটলি লিঙ্কডইনের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এঙ্গেজ হতে হবে, কানেক্ট হতে হবে মানুষের সাথে, এই জিনিসটা আপনাকে চালায় যেতে হবে। কারণ এইটার জন্য, এটা হচ্ছে কাদের জন্য ঠিক আছে, যারা ফ্রিল্যান্সার, ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার বা ছোটোখাটো অর্গানাইজেশন, একদম ছোট স্কেলের। বাট একটা বড় অর্গানাইজেশন যাদের ধরেন হয়তো অনেক মানুষ দরকার, অনেক ক্লায়েন্ট দরকার, ধরেন মাসে হয়তো 100টা ক্লায়েন্ট দরকার বা 50টা ক্লায়েন্ট দরকার, বড় বড় ক্লায়েন্ট। সো তারা এই প্রসেসের মাধ্যমে গেলে তো তাদের পক্ষে সম্ভব না, কারণ এটা পুরোটা হচ্ছে হিউম্যানাইজ, এবং এটার জন্য অনেক সময় দিতে হয়, অনেক শ্রম দিতে হয়। এটা সম্ভব না। সো সেক্ষেত্রে সলিউশন কি? সেক্ষেত্রে সলিউশন হচ্ছে এমন কিছু অল্টারনেটিভ সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে এই যে আমি যে প্রসেসটা বললাম, এই পুরো প্রসেসটা সফটওয়্যারের মাধ্যমে আপনি ম্যানেজ করতে পারবেন। সো তাহলে সেই সফটওয়্যারগুলো কি কি, আমি কিছু সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করাই দিই। সবচেয়ে যে জনপ্রিয় যে সফটওয়্যারটা এই মুহূর্তে, সেটার নাম হচ্ছে হেইরিচ, HEY, হেইরিচ। এই লিঙ্কডইন আউটরিচ প্ল্যাটফর্মের জন্য এটা সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বিখ্যাত সফটওয়্যার। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন ছাড়া আর পুরো প্রসেসটাই এটা করে দিবে। তার মানে কন্টেন্ট আপনি রেগুলার ম্যানুয়ালি কন্টেন্ট দিয়ে যাচ্ছেন। বাই দ্য ওয়ে, কন্টেন্ট প্রোডাকশনের জন্য আলাদা কিছু এআই আছে যেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। বাট আপনি যদি কন্টেন্টটা ম্যানুয়ালি করেন তাহলে করতে পারেন। ম্যানুয়ালি আপনি ধরলাম যে কন্টেন্ট আপনি রেগুলার দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার যে কানেকশন বিল্ড আপ বা আউটরিচ, এই পুরো প্রসেসটা আপনি হেইরিচ দিয়ে করতে পারবেন। কিভাবে করবেন? হেইরিচের সফটওয়্যারের মাধ্যমে অনেক ধরনের টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলোর ব্যবহার করে আপনি আসলে কি করবেন, যেমন আপনার সম্ভাব্য প্রসপেক্ট কারা, তাদেরকে হেরিজ খুঁজে খুঁজে বের করবে। নাম্বার ওয়ান, খুঁজে বের করে তাদেরকে স্টক করতে থাকবে, যেটা আমি বললাম, তাদেরকে ফলো করতে থাকবে অটোমেটিক্যালি, তাদেরকে কমেন্ট করবে, আপনার রিয়াকশন দিবে, তারপর তাদের প্রোফাইল ভিউ করবে। এই যে জিনিসগুলো, এগুলো হয়তো আপনি এমনভাবে সেট করে দিয়েছেন যে 5 দিন 10 দিন ধরে তাদেরকে ফলো করে গেল।
মানে তাদের চোখের সামনে পড়লো এই প্রোফাইলটা। এরপরে যেটা হবে, কোনো একটা টাইমে তাকে রিকোয়েস্ট পাঠাবে, কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, এবং কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর তার সাথে মেসেজ আপনি চালাচালি করতে পারবেন। এই পুরো জিনিসটা হেইরিচের মতো সফটওয়্যার দিয়ে আপনি অটোমেটেড ভাবে করতে পারেন। তবে এইটারও কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা কি? এটা আসলে সফটওয়্যারের লিমিটেশন না, এই লিমিটেশনটা মূলত লিঙ্কডইনের লিমিটেশন। লিঙ্কডইনের লিমিটেশন হচ্ছে একটা প্রোফাইল দিয়ে আপনি অ্যাগ্রেসিভলি যে কোনো একটা অ্যাকশন যদি বেশি করেন, তখন লিঙ্কডইন আপনাকে ভাববে বট। তখন লিঙ্কডইন আপনার অ্যাকাউন্টের উপর একটা প্রভাব পড়তে পারে। যেমন ধরেন আপনি একদিনে হয়তো কথার কথা আপনি 10টা মেসেজ পাঠালেন। আপনি এর বেশি যদি একদিনে আপনি যদি 100টা মেসেজ মানুষকে পাঠাতে যান ইনবক্সে, তখন এটাকে স্প্যাম ভাববে, এটাকে বট ভাববে, এবং এরকম কাজটা যদি আপনি বেশি দিন করেন, তখন একটা সময় তোমার লিঙ্কডইন আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে, ব্লক করে দিতে পারে। আপনাকে পুরো জিনিসটাকে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। এখন এই মেনটেন করার জন্য এজেন্সিগুলো যেটা করে, ধরেন আমার যদি একটা এজেন্সি থাকে, এই এজেন্সিতে আমি হয়তো 10টা লিঙ্কডইন প্রোফাইল আমি এই হেরিচ দিয়ে ম্যানেজ করব। তাতে হয়তো একটা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আমি কথার কথা 20 জন মানুষের কাছে রিচ করতে পারতেছি। তাহলে যদি আমার 20টা প্রোফাইল হয়, তাহলে আমি ডেইলি কতজন মানুষের কাছে রিচ করতে পারতেছি আপনারা বুঝতে পারতেছেন। সো ওরা জিনিসটাকে স্কেল কিভাবে করে, স্কেল করে যে আমি কত বেশি লিঙ্কডইন প্রোফাইলকে আমি এই হেরিচে অ্যাড করব। যত বেশি মানুষকে আপনি হেরিচে অ্যাড করবেন, তত বেশি মানুষের কাছে আপনি রিচ করতে পারবেন, তত বেশি স্কেল করতে পারবেন। এটা হচ্ছে মেইন জিনিস। এরপরে হেরিচের পাশাপাশি আরেকটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে ওয়ালেক্সি। ও WALAXY সম্ভবত, আমি মনে হয় বানান ভুল করছি। এইটা, এটা আরেকটা জনপ্রিয় সফটওয়্যার। এগুলো হচ্ছে যারা এজেন্সি নিয়ে কাজ করবেন তাদের জন্য। এগুলো কিন্তু সলো আপনারা যারা ফ্রিল্যান্সার তাদের জন্য না, বা বা এগুলো বেশ এক্সপেন্সিভ। আমি যদি একটু এরিচটা দেখাই, এটা দিয়ে আপনি যদি এই প্ল্যানটা নেন, কয়জন মানুষ কানেক্ট হতে পারবে দেখেন তো। সেন্ডার, সেন্ডার মানে হচ্ছে কয়টা, একটা প্রোফাইল, তাই না? বুঝতে পারতেছেন? একটা প্রোফাইল আপনি যদি 2টা প্রোফাইলের জন্য নেন, তাহলে 2টা প্রোফাইলকে যদি আপনি কানেক্ট করেন, তাহলে $এত পার মান্থ। 3টা প্রোফাইলের জন্য $এত। মানে এটা খুবই এক্সপেন্সিভ এই সফটওয়্যারগুলো। সো আশা করি বুঝতে পারছেন। এবং এটা যদি দেখেন, এটা তুলনামূলকভাবে হেরিচের চেয়ে একটু কম জনপ্রিয়, বাট স্টিল এটাও বেশ জনপ্রিয়। সো আশা করি এই যে দেখতে পারতেছেন। সো এগুলো হচ্ছে যদি আপনারা কখনো এজেন্সি ম্যানেজ করেন, সেই ক্ষেত্রে এই কাজগুলো এই ওয়ালেক্সি অথবা হেরিচ এগুলো দিয়ে করা যেতে পারে। সো আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝছেন। আচ্ছা, আমি আপনাদেরকে কিভাবে প্রসপেক্ট খুঁজে বের করবেন সেটা একটু এবার দেখাই। সো সবার আগে আপনি যখন এই যে আউটরিচ, এই পুরো জিনিসটাকে বলে লিঙ্কডইন আউটরিচ ক্যাম্পেইন। সো এই লিঙ্কডইন ক্যাম্পেইন করতে হলে, বা যে কোনো টাইপের আউটরিচ ক্যাম্পেইন, ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট অ্যাকুইজিশন, যেটাই বলেন, এই কাজ যদি করতে হয়, সবার আগে কাজ হচ্ছে আপনার আইসিপি তৈরি করা। আইসিপি কি? আমি একটু আইসিপি সম্পর্কে একটা ধারণা দিই। আইসিপি, আইসিপি মানে হচ্ছে আইডিয়াল কাস্টমার প্রোফাইল। আইডিয়াল কাস্টমার প্রোফাইল মানে কি? মানে আপনি যাদেরকে টার্গেট করে একটা ক্যাম্পেইন করবেন, আইডিয়াল কাস্টমার প্রোফাইল আইসিপি। ওকে, সো আইসিপির বিষয়টা কি? আইসিপির বিষয়টা হচ্ছে যেই মানুষজন আপনার টার্গেটেড প্রসপেক্ট, যাদের কাছে আপনি রিচ করতে চান, সেই মানুষগুলোর প্রোফাইল তৈরি করা, সেই মানুষগুলোর আইডেন্টিটি তৈরি করা, এটাকে বলে আইসিপি, আইডিয়াল কাস্টমার প্রোফাইল। এই আইডিয়াল কাস্টমার প্রোফাইলটা আপনি যত ভালোভাবে আপনি তৈরি করতে পারবেন, তত আপনার রেজাল্ট বেটার আসবে। সো এটার মধ্যে হচ্ছে কথার কথা, আপনি কোন নিশের মানুষকে টার্গেট করবেন। যেমন ধরেন মুহিত ভাই টার্গেট করলো, কথার কথা সে সাস ইন্ডাস্ট্রিকে টার্গেট করলো। এবার ধরেন সাস কি ধরনের ইন্ডাস্ট্রিকে টার্গেট করলো, সাসের মধ্যেও বিভিন্ন টাইপের মাইক্রো ইন্ডাস্ট্রি আছে। সো ধরেন উনি টার্গেট করলো যে সাসের মধ্যে যারা, ধরেন কথার কথা আম, একটু যারা বিটুবি টাইপের সফটওয়্যারগুলো, যে সমস্ত সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে টার্গেট করলো। তাহলে এবার তারা কোন জায়গায় টার্গেট করলো? সারা পৃথিবীতে তো এই ধরনের অনেক সফটওয়্যার ফার্ম আছে, কোন জায়গায় টার্গেট করলো? সো ধরেন মুহিত ভাই টার্গেট করলো যে জার্মানিতে। ওকে,
জার্মানি তো একটা বিরাট এরিয়া। জার্মানির কোন জায়গায়? সো জার্মানির পার্টিকুলার হতে পারে কোনো শহর। রেড যে বিজনেসগুলো এগুলোকে টার্গেট করলো। আরো স্পেসিফিক ভাবে করলে যে আমার যাদেরকে আমি টার্গেট করব তাদের কোম্পানির ইনকাম রেঞ্জ কেমন, কোম্পানিতে এমপ্লয়ি সাইজ কেমন, এই যে যত ডিটেলিং করতে পারবে আইডিয়াল কাস্টমার প্রোফাইল করতে গেলে এই জিনিসটাকে যত ডিটেলিং করতে পারবে তত বেটার উনি রেজাল্ট তৈরি করতে পারবে। যত এখানে ডিটেলিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আইসিপি নিয়ে আপনারা একটু স্টাডি করবেন যখন যদি আপনারা কখনো এরকম লার্জ স্কেলে, এই মুহূর্তে আসলে আপনাদের আইসিপি টাইসিপি নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই, বাট হ্যাঁ যখন আপনারা স্কেল করতে যাবেন বিজনেসকে তখন এই আইসিপিটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াবে। সো আইসিপি নিয়ে একটু ভালো করে আপনারা স্টাডি করেন, করলে আইসিপি নিয়ে আরো অনেক কিছু জানতে পারবেন। সো আশা করি আইসিপি কি এটা বুঝছেন। সো আইসিপি যখন আপনার রেডি হয়ে যাবে তখন আপনি জানেন যে কারা আমার সম্ভাব্য টার্গেট অডিয়েন্স। তো এখন আসেন এই যে লিঙ্কডইনের আমরা সার্চ জিনিসটাকে আমরা একটু দেখি। ধরেন যে কোনো একজন মানুষ বা যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে আমরা টার্গেট করতে চাই, যেমন ধরেন কথার কথা হচ্ছে আমরা সাস ফাউন্ডার, হ্যাঁ, বা ধরেন যে কোনো একটা ইন্ডাস্ট্রি আমরা এখানে লিখে সার্চ করলাম। আমি আপনাদেরকে একটু সার্চের যে ইগুলো দেখাই, প্যারামিটার্স গুলো দেখাই। সো এখানে যখন আমি যে কোনো কিছু লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে অনেকগুলো আমি অপশন দেখতে পাচ্ছি। দেখেন, পিপল, পোস্ট, জবস, কোম্পানিজ, গ্রুপস, স্কুলস, কোর্সেস, ইভেন্টস, প্রোডাক্টস, সার্ভিসেস। সো আপনি আসলে কি ধরনের এই যে একটা টার্ম লিখে একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ করলেন, এইটা দ্বারা আসলে আপনি কি খুঁজতে যাচ্ছেন? পিপল নাকি রিলেটেড পোস্ট নাকি জব কি কোম্পানি কি টাইপের? সো ধরেন কথার কথা আমি চাচ্ছি এখানে আমি এই ফাউন্ডার কথাটাকে আমি বাদ দিয়ে দেই। ধরলাম আমি আপনাকে একটু জিনিসটা বোঝানোর জন্য যে আমরা পিপলকে খুঁজতে চাচ্ছি। তার মানে যারা এই সাস রিলেটেড পিপল যারা, সেই পিপলগুলোর প্রোফাইলগুলো এখন আমার সামনে চলে আসছে। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এই যে তিনটা জিনিস কি এগুলো আপনাদেরকে বুঝতে হবে। ফার্স্ট ডিগ্রি হচ্ছে এটাকে ধরতে পারেন ফেসবুকের ফ্রেন্ড লিস্ট। কোন একজন মানুষ যখন আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে তখন তার সাথে আপনার যে কানেকশন এটাকে আমরা ফার্স্ট ডিগ্রি কানেকশন বলি লিঙ্কডইনের ভাষায়। সো সেকেন্ড ডিগ্রি কি? সেকেন্ড ডিগ্রি হচ্ছে আমরা ফেসবুকে বলি না মিউচুয়াল ফ্রেন্ড। মিউচুয়াল ফ্রেন্ডটা তো বোঝেন, মানে কোন একজন মানুষ আমার ডিরেক্ট ফ্রেন্ড লিস্টে নাই বাট আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, তাদেরকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড ডিগ্রি কানেকশন। থার্ড ডিগ্রি কানেকশন কি? থার্ড ডিগ্রি কানেকশন হচ্ছে ফার্স্ট ডিগ্রি না, সেকেন্ড ডিগ্রি না, এছাড়া যত কানেকশন আছে সবকিছুকে আমরা বলবো হচ্ছে থার্ড ডিগ্রি কানেকশন। আশা করি কানেকশনটা বুঝছেন। এখান থেকে আপনি চাইলে লোকেশন সেট করতে পারবেন। এখানে চাইলে আপনার কোম্পানি টাইপ আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এখানে চাইলে আরও যে ফিল্টারিং এর অপশনসগুলো সেগুলো দেখতে পারবেন। যে এখানে যদি ক্লিক করি, আপনি কি ধরনের কানেকশনের মানুষকে আপনি খুঁজতে যাচ্ছেন, কি ধরনের লোকেশন এবং কি ধরনের অর্গানাইজেশন। এখানে আপনি ইন্ডাস্ট্রি অনুযায়ী দেখেন কানেকশন টাইপ, ফলোয়ার স্কেল, তারপর হচ্ছে এখানে দেখেন কোম্পানি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন অপশন আছে। দেখেন কত ডিটেল আপনি চাইলে আপনি কত ডিটেলে আপনি এটা করতে পারতেছেন। দেখেন এখানে অনেক অপশন। সো আলটিমেট ব্যাপারটা হচ্ছে আপনি এই জিনিসটাকে এক্সপ্লোর করা। হ্যাঁ, এটা নিয়ে আপনার একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করলে এই জিনিসটা সম্পর্কে খুব ডিটেল একটা ধারণা হয়ে যাবে। সো ধরেন কথার কথা আমরা চাচ্ছি পিপল না, আমরা চাচ্ছি হচ্ছে কোম্পানি খুঁজতে। সো আমরা কোম্পানিজে ক্লিক করলাম। সেমভাবে দেখেন অপশনসগুলো আসছে। এখানে ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনি চাইলে ভাগ করতে পারবেন, বা আপনার যদি পছন্দের কোনো ইন্ডাস্ট্রি থাকে সেই ইন্ডাস্ট্রিটাকে আপনি এখানে লিখবেন। এখান থেকে কোম্পানির সাইজ আপনি সিলেক্ট করতে পারেন, এবং আরও যদি ফিল্টারিংয়ের অপশনগুলো দেখতে চান এখানে দেখেন আপনি লোকেশন, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে জব লিস্টিং অন লিঙ্কডইন, মানে লিস্টিংয়ে তারা জব লিস্টিং করছে এরকম কোম্পানিকে আপনারা খুঁজতেছেন কিনা। সো এখান থেকে আমরা দেখেন সেইভাবে করে আমরা করতে পারছি। তো এই যে সার্চ প্যারামিটার ব্যবহার করে আমরা আমাদের টার্গেটের যে মানুষগুলো আছে তাদেরকে আমরা খুঁজে বের করব এবং তাদেরকে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। ওকে, সো এবার আসেন তাহলে আমরা এবার প্রোফাইলটা নিয়ে কাজ করি, যে প্রোফাইলটা নিয়ে আমরা কি করতে পারি। আমার প্রোফাইলটা বেশ অনেক দিন আগে তৈরি করা, মানে
তৈরি করা না, মানে অপটিমাইজ করা। রিসেন্ট টাইমে আমি অপটিমাইজ করিনি, এটা সম্ভবত 2020 সালের দিকে বা 18-19 সালের দিকে অপটিমাইজ করা। এরপরে আর আমার কাজ করা হয়নি, বাট হ্যাঁ আমি এখন আবার নতুন করে আপডেট করব, হয়তো কিছুদিনের মধ্যে আপডেট করব। সো আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট করে ফেলবেন। সো লিঙ্কডইন প্রোফাইলটাকে আমরা কিভাবে আপডেট করব? সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, লিঙ্কডইনের অ্যাকাউন্টটা যখন খুলবেন, খোলার পরে আপনাকে একটা কাস্টম ইউআরএল তৈরি করতে হবে। এই যে দেখেন কাস্টম ইউআরএল আপনি কোথায় পাবেন? এই যে এই জায়গায় দেখেন, এই যে কাস্টম ইউআরএল কি, লিঙ্কডইনে যখন আপনি প্রোফাইলটা খুলবেন তখন আপনার ইউআরএলটা খুব র্যান্ডম থাকবে। এটাকে বলে ভ্যানিটি ইউআরএল। সো আপনার লিঙ্কডইনের প্রোফাইলটা কীরকম থাকতে পারে? সাধারণত এরকম, ধরেন কথার কথা সাইফুল্লাহ 10355, এরকম 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 এই ধরনের থাকতে পারে। বুঝতে পারছেন? এখন দেখেন তো এইটা কি একটা স্ট্যান্ডার্ড ইউআরএল লিঙ্কডইনের জন্য? এটা দেখেন তো, এটা প্রফেশনাল না এখন? যেমন এটাতে ধরেন আমি আমি কোনো একজন মানুষকে আমার লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্ক দিলাম, তাহলে এটা দিয়ে দিলাম। এটা কত ইজি এবং কতটা মানে প্রফেশনাল। সো আপনাকে প্রথমে লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনাকে ই করতে হবে, ঠিক আছে? অপটিমাইজ করতে হবে। আশা করি বুঝছেন। এর পরের কাজ হচ্ছে আমাকে লিঙ্কডইনের কভারটা তৈরি করতে হবে। কভারটা বেশ স্ট্যান্ডার্ড একটা কভার তৈরি করেন। আগে তো এই কভার তৈরি করার জন্য আপনাকে গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হতো। এখন তো আর দরকার নেই। আপনি চাইলে এখন এআই দিয়ে খুব সুন্দর করে, খুবই স্ট্যান্ডার্ড, জাস্ট এআইকে আপনি যদি ঠিকভাবে প্রম্পট করতে পারেন, খুব স্ট্যান্ডার্ড মানের আপনি কভার তৈরি করে ফেলতে পারবেন। সেটার জন্য আপনারা এই মুহূর্তে যদি চান, আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে জিপিটি ইমেজ 2, এই ভার্সনটা চ্যাট জিপিটি ফ্রি ভার্সন দিয়ে আপনারা দুর্দান্ত মানের গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করতে পারবেন। সো আর যদি আপনাদের বাজেট থাকে, তাহলে আপনারা খুব ভালো মানের কোনো ক্রিয়েটিভ একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারকে দিয়ে আপনারা এই ইয়াটা করতে পারেন। সো এটার সাইজেরও কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে আপনারা একটু সাইজটা কনফার্ম হয়ে নেবেন, যে লিঙ্কডইন প্রোফাইল প্রোফাইল কভার সাইজ, কভার ইমেজ সাইজ 2026 লিখলে আপনারা লিঙ্কডইন প্রোফাইল কভার ইমেজের সাইজ কত সেটা আপনারা দেখতে পারবেন। সো এখানে দেখেন এই যে 1584 বাই 396 পিক্সেল। তো এটা দিয়ে আপনারা চাইলে, যদি ক্যানভাতে আপনাদের ভালো দখল থাকে, আপনারা খুব সুন্দর করে প্রফেশনাল মানের একটা তৈরি করবেন। বাট হ্যাঁ, আমি যখন এই প্রোফাইলটা তৈরি করছি তখন এটা হয়তো বা প্রফেশনাল ছিল, বাট এই মুহূর্তে আমার কাছে এটাকে একদমই প্রফেশনাল লাগতেছে না। সো আমাকে নতুন করে সব কিছু আবার তৈরি করতে হবে। সো জিনিসটা যাতে খুব মানে প্রফেশনাল মানের হয়। এরপর হচ্ছে এখানে আপনারা একটা ছবি দিবেন। সো ছবি দেওয়াটাও তো খুব কঠিন কিছু না। আগে আপনাকে প্রফেশনাল ফটোশ্যুট করা একটা বিরাট কস্টলি ব্যাপার ছিল, কারণ প্রফেশনাল ফটোশ্যুট করতে গেলে দেখা যায় যে 30 থেকে 50 হাজার টাকা নেয়, চার্জ করে ফটোগ্রাফাররা, যদি আপনি একদম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন। সো যদি সেরকমটা এখন আর দরকার নেই, এখন এআই দিয়ে আপনি মুহূর্তের মধ্যে দুর্দান্ত মানের আপনি প্রফেশনাল ফটোশ্যুট যেরকম হয় ঠিক সেরকম আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সো আমি আবার যেমন এটাও স্টিল ভালো না, আমি বেটার একটা দেবো যখন আমি যে নতুন করে অপটিমাইজ করবো তখন বেটার করবো, এবং আমি আপনাদের জন্য এই যে প্রম্পট রেডি করে রাখছি কীভাবে আপনারা কোন প্রম্পট ব্যবহার করবেন। সো আমরা এটা করবো। এরপরে আসেন, ও বাই দ্য ওয়ে এটার ব্যাপারে ইনস্ট্রাকশন হচ্ছে, এখানে যদি আপনি মানে কোনো ছবি দেন, সেই ছবিটা হওয়া লাগবে প্রথমত হেডশট ইমেজ। হেডশট মানে হচ্ছে যেটাকে আমরা ক্লোজ আপ ইমেজ বলি। ক্লোজ আপ হচ্ছে আপনার এই যে বুকের থেকে শুরু করে মাথা থেকে অল্প একটু স্পেস থাকবে, এইটুকু পরিমাণ। যে প্রোফাইলে আমরা যেই ধরনের ছবি দিই, সো একটু যদি আপনার হেডশট ইমেজ লিখে গুগলে সার্চ করেন, আপনারা বুঝে যাবেন যে হেডশট ইমেজ কাকে বলে। কোনো ধরনের সেলফি, কোনো ধরনের আনপ্রফেশনাল এই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আপনারা মাথায় রাখবেন। আপনাকে যে টাই পরে স্যুট পরেই দিতে হবে এরকমটা না, বাট আপনি যতটা প্রফেশনাল আপনার এটিকেট মেনটেন করা যায় এই জিনিসটা আপনাকে ট্রাই করতে হবে। আর আপনি যদি এআই দিয়ে করেন তাহলে তো খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন। যাই হোক, এরপরে আসেন, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব আরও অপটিমাইজ করার। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক ইনফরমেশন। প্রথমে আমার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এডিশনাল নেম যদি থাকে। এইখানে একটা হেডলাইন, এই হেডলাইনটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুরুত্বপূর্ণ কেন? কারণ এইটা দুইটা অ্যাঙ্গেল থেকে গুরুত্বপূর্ণ। একটা অ্যাঙ্গেল থেকে হচ্ছে যে এই জিনিসটার উপর ভিত্তি করে আপনাকে সার্চে মানুষজন খুঁজে পাবে।
ওই অ্যাঙ্গেল থেকে, যেখানে যদি আপনি প্রপার ওয়েতে আপনি অপটিমাইজ করেন, এখানে যদি কিওয়ার্ড প্লেসমেন্ট করেন, সো প্রপার ওয়েতে যদি আপনি এটাকে অপটিমাইজ করেন, তাহলে এটা সার্চে চলে আসবে। মানে আপনার প্রোফাইলটা, ধরেন কেউ একজন লিখলো যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কথার কথা লিখে সার্চ করলো, সার্চ করলে করার পর আপনার প্রোফাইলটা চলে আসতেছে। এটার অর্থ আপনি প্রচুর পরিমাণ জব অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারবেন এভাবে। বাট হ্যাঁ, শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে আপনার সার্চ অ্যালগোরিদম কাজ করে না। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কতটা অ্যাক্টিভ, কতটা আপনি রেগুলার কন্টেন্ট দিয়ে যাচ্ছেন, অ্যাক্টিভিটিস কেমন, সব কিছু মিলিয়েই। বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই যে মানে শুধু এটাই না, ওভারঅল অপটিমাইজেশনটাই। সো আমি সবগুলো জিনিস নিয়েই গ্রাজুয়ালি আমি কথা বলছি। সো এইখানে আম, যদি আপনি একটু ক্রিয়েটিভ বা একটু ভাবুক টাইপের হন, তাহলে আপনি এখানে চাইলে আমরা যেটাকে এলিভেটর পিচ বলি, এই এলিভেটর পিচটা আপনার এখানে দিয়ে রাখতে পারেন। এলিভেটর পিচ বলতে একটা আপনার ক্রিয়েটিভ টাইটেল, যেই টাইটেলটা আপনার একটা আইডেন্টিটি, ইউনিক আইডেন্টিটি। সো ওই ইউনিক আইডেন্টিটি এলিভেটর পিচ লিখে সার্চ করেন, চ্যাটজিপিটিতে সার্চ করেন, করলে আপনার একটা ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। সিম্পলভাবে বলি, এক লাইনে আপনাকে যদি বলা হয় আপনি কে, এটার আইডেন্টিটি আপনি এক লাইনে, এটা প্রফেশনাল আইডেন্টিটিটা আপনি এক লাইনে দিবেন, যেটার মাধ্যমে যেটার মাধ্যমে আপনার ব্যক্তিত্ব, যেটার মাধ্যমে আপনি কি করেন সেটা, যেটার মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্স লেভেল সব কিছু প্রকাশ পাবে, এরকম এক লাইনে কোনো একটা হেডলাইন দেওয়া বা টাইটেল দেওয়া, এই বা হচ্ছে কি বলে ট্যাগলাইন তৈরি করা, এটাকেই বলা হয় এলিভেটর পিচ। এটা একটু ক্রিয়েটিভ, বাট আগে এই জিনিসটা তৈরি করা খুব কঠিন ছিল, বাট এই মুহূর্তে যেহেতু আমাদের হাতে অনেক অনেক এআই টুল আছে, এটা খুব করা খুব সহজ। সো আমরা করে ফেলতে পারি। আর যদি আপনি চান ওইটা না, যে আপনি ক্রিয়েটিভ না, আপনি একটু মানে সার্চ কে প্রায়োরিটি দিচ্ছেন, বা আপনি যেটাকে বলছি যে এসইও কে প্রায়োরিটি দিচ্ছেন, লিঙ্কডইন এসইও কে, তখন আপনি ওইটা কে গুরুত্ব না দিয়ে আপনি দিবেন হচ্ছে কিওয়ার্ড ফোকাস। কিওয়ার্ড ফোকাস কিভাবে আমি হেডলাইনটা তৈরি করা যায়, প্রফেশনাল হেডলাইন এভাবে। সো আমরা এটা বুঝলাম। এখানে জাস্ট কোনো র্যান্ডম কোনো কিছু না, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সো আপনি হিসেব নিকেশ করে আপনি এখানে দিবেন। এরপরে হচ্ছে এখানে আপনার কারেন্ট পজিশন, এখান থেকে আমরা আমাদের জব এক্সপেরিয়েন্সগুলো অ্যাড করব। যে আমি কোন প্রতিষ্ঠান, মানে বর্তমানে আমি কি করছি না করছি, এগুলো যেমন অ্যাড এ নিউ পজিশন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার জন্য এখানে একটা ফিল্ড ওপেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কীভাবে নতুন ফিল্ড অ্যাড করবেন, যেমন এখানে টাইটেল। টাইটেল মানে হচ্ছে আপনি কোন জব টাইটেল বা কোন রোলটা আপনি প্লে করতেছেন সেটা। এরপর এমপ্লয়মেন্ট টাইপ, এটা কি ফুল টাইম, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, কন্ট্যাক্ট, ইন্টার্নশিপ, কী ধরনের আপনি এখানে সেই এমপ্লয়মেন্ট টাইপ দেবেন। এরপর হচ্ছে এখানে কোম্পানি, কোন কোম্পানি, সেই কোম্পানি। এখন কোম্পানির মধ্যে কোম্পানি থাকতে পারে অনেক ধরনের। যে সমস্ত কোম্পানির লিঙ্কডইন পেজ আছে, যদি সেটাকে আপনি এখানে খুঁজে পান, তখন এটা আপনার জন্য খুবই বেটার কাজ করবে। আমি একটু যদি দেখাই আপনাদেরকে এক্সাম্পল, অনেক কোম্পানির লিঙ্কডইন পেজ থাকে না। সো সেই সমস্ত কোম্পানিগুলো আপনাকে খুব বেশি হেল্প করবেন এক্সপিরিয়েন্স হিসেবে। আমি যেমন এখানে দেখাচ্ছি, যেমন ধরেন এখানে না, এই যে একটু দেখেন এখানে, দেখতে পাচ্ছেন এই যে যখন আপনি ওই পেজটা, যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে তখন এইভাবে কিন্তু চলে আসে, কথা বুঝছেন। আর যদি লিঙ্কডইনে ওদের প্রোফাইল না থাকে তখন এটা ব্ল্যাঙ্ক দেখায়। ব্ল্যাঙ্ক দেখালে এটা খুবই আনপ্রফেশনাল লাগে। যেমন আমি একটু দেখে এরকম কোনো কিছু আছে কিনা আমার এখানে, যাদের হয়তো বা লিঙ্কডইন পেজ ছিল না এরকম। এই যে দেখেন এটা, দেখতে পাচ্ছেন। এখন এই ধরনের জিনিস যদি আপনার দিয়ে রাখেন, তাহলে এটা কিন্তু খুব একটা প্রফেশনাল লাগে না। কারণ এটা কেন হয়েছে, এটার কারণটা হচ্ছে ওদের লিঙ্কডইনে প্রোফাইল ছিল না। হয়তো আমি যখন অপটিমাইজ করছি তখন ছিল না, হয়তো এখন আছে। বা এই যে গ্রামীণ গ্রামীণ শিক্ষা, এটা গ্রামীণ ব্যাংকের একটা অর্গানাইজেশন, গ্রামীণ ব্যাংকের একটা ধরেন সিস্টার কনসার্ন, গ্রামীণ শিক্ষা। সো ওদের স্টিল মনে হয় হয়তো বা নাই। সো এই কারণে এগুলো নাই। তো অলওয়েজ যে সমস্ত কোম্পানির লিঙ্কডইনের প্রোফাইল আছে সেগুলো যদি অ্যাড করেন, তাহলে আপনার এটা বেটার কাজ করবে। সো আশা করি এটা বুঝছেন। আমি একটু আরেকটু ডিটেল এখানে যাই। ধরেন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে প্রতিষ্ঠানে আপনি জব করছেন সেই প্রতিষ্ঠানগুলো এইভাবে অ্যাড করবেন। এই যে দেখেন এখানে আপনি জব কারেন্ট পজিশন অ্যাড করবেন। তারপর এখান থেকে শো
কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো, এটা দিলে হচ্ছে আপনার কারেন্ট কোম্পানিটা ইন্ট্রোতে আপনার এখানে অ্যাড হয়ে যাবে, কারণ কোন কোম্পানিতে আপনি আছেন সেটা, কোন ইন্ডাস্ট্রি। তারপরে এডুকেশন, এখানে আপনি অ্যাড করতে পারেন। যদি কোনো এডুকেশন আপনি অ্যাড করতে চান, অ্যাড নিউ এডুকেশন এখানে ক্লিক করেন। ক্লিক করলে এই যে এডুকেশন অ্যাড করার আপনার অপশনগুলো চলে আসতেছে। সো এই যে স্কুল, ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি, তারপরে স্টার্ট কবে থেকে শুরু করছেন, কোন ইয়ার, কবে শেষ করছেন, কোন ইয়ারে শেষ করছেন, এবং কোন গ্রেড পাইছেন। এবং এখানে আপনার অ্যাক্টিভিটিস, যে ওইখানে আপনি একাডেমিকভাবে কোন কোন অ্যাক্টিভিটি আপনি অ্যাক্টিভিটির ভেতরে ছিলেন, কোন কোন সোসাইটির ভেতরে ছিলেন সেগুলো। এবং এখানে হচ্ছে ডেসক্রিপশন, এবং এখানে স্কিলস, এবং এখানে মিডিয়া। স্কিলসটা হচ্ছে কি, ওইখানে আপনি কোন কোন স্কিলের সাথে অ্যাড ছিলেন, এই স্কিলসগুলো আপনি এখানে অ্যাড করবেন। এবং ওইটার রিলেটেড যদি কোনো ধরেন ছবি ছিল ওই সময়ের, বা হয়তো কোনো একটা নিউজ পেপার এটা ফিচার্ড হয়েছিল, ওই জিনিসগুলো আপনি মিডিয়া হিসেবে অ্যাড করবেন। কীভাবে মিডিয়া হিসেবে অ্যাড করবেন আমি একটু দেখাই। ক্লিক করলাম, অ্যাড এ লিঙ্ক, মানে হচ্ছে আপনি একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন। ধরেন কোনো জায়গায় পোর্টালে ওইটা পাবলিশ হয়েছে, ওই পোর্টালগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। যদি সেটা না হয়, জাস্ট ছবি যদি থাকে ছবি অ্যাড করতে পারেন। যদি কোনো ডকুমেন্ট থাকে, যেমন ধরেন আপনি ওইটা রিলেটেড কোনো ধরেন পিডিএফ কোনো ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টসগুলো এখানে অ্যাড করতে হবে, যাতে হচ্ছে আপনি যে এই ইউনিভার্সিটিতে এই জিনিসগুলোর অ্যাক্টিভিটিগুলোর সাথে আপনি অ্যাড ছিলেন সেগুলো প্রকাশ পায়। এটা প্রমাণ করবে যে না, এটা আপনার জিনিসটা অথেন্টিক। এখানে আপনি স্কিল অ্যাড করতে পারেন, এই যে দেখেন স্কিলস গুলো অ্যাড করার অপশন আছে। সো ৫টা পর্যন্ত এই যে উই রিকমেন্ড অ্যাডিং ইয়োর টপ 5 স্কিলস ইন দিস এক্সপেরিয়েন্স। সো এইভাবে করে অ্যাড করতে পারেন। এখন আপনাদের জন্য আমি ব্রডলি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে একাডেমিকভাবে আপনি এখন চাইলে হয়তো যেটা করবেন, আপনি ওই প্রাইমারি কোন স্কুলে পড়ছেন, হাই স্কুল কোন স্কুলে পড়ছেন, তারপরে আপনি কোন কলেজ, কোন ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন শেষ করছেন, তারপর কোন ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েশন শেষ করছেন, মানে মানে যত কিছু আছে আপনি সব কিছু অ্যাড করে দিচ্ছেন। এইটা না, এখানে আসলে প্রফেশনালি যদি করতে হয় তাহলে লাস্ট দুইটাকে অলওয়েজ প্রেফার করে, বাট কোনো কোনো ক্ষেত্রে আপনি চাইলে হয়তো লাস্ট দুইটা না দিয়ে লাস্ট তিনটাকে দিতে পারেন। এবং এই তিনটার সিকোয়েন্সটা কিভাবে হবে, সিকোয়েন্সটা হবে সর্বশেষ যেটা সেইটা হবে সবার আগে, আর যেটা হচ্ছে সবার আগে করছেন সেটা যাবে পেছনের দিকে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? সিকোয়েন্সটা কিভাবে হবে, মানে লাস্ট আপনার যে ডিগ্রিটা, লাস্ট যে একাডেমিক ডিগ্রিটা সেটা হবে সবার উপরে, আর যেটা হচ্ছে অনেক পুরনো সেটা হবে সবার নিচে। এইভাবে করে সিকোয়েন্সটা আপনারা করবেন। আশা করি বুঝছেন যে একাডেমিক স্কিলগুলো কিভাবে অ্যাড করবেন। এবং এখানে আপনাদের যাদের হয়তোবা প্রফেশনালি কোথাও আগে কাজ করার জব এক্সপিরিয়েন্স নাই, তাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনাদের এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো। ধরেন আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, এখন ওইখানে আমরা কোনো না কোনোভাবে ইউনিভার্সিটিতে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আমরা যুক্ত থাকি। হয়তো কেউ ব্লাড ডোনেট ক্লাবের সাথে থাকি, কেউ কালচারাল কোনো ক্লাবের সাথে থাকি, কেউ ডিবেট ক্লাবের সাথে থাকি, এরকম বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি, কেউ ফুটবল টিমের সাথে ছিলাম। এরকম যদি থাকেন তাহলে ওই জিনিসগুলো এখানে অ্যাড করবেন। কারণ দেখেন, যখন আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই এবং আপনি যখন একজন জবের ক্যান্ডিডেট হিসেবে নিজেকে আপনি প্রস্তুত করতেছেন, তখন আপনাকে জাজ করার কোনো উপায় নেই যে আপনার মধ্যে কি কোয়ালিটি, কোয়ালিফিকেশন কেমন, এগুলো। তো সেক্ষেত্রে ওরা দেখবে আপনার অ্যাক্টিভিটি কীরকম। যদি দেখে যে আপনার অ্যাক্টিভিটি ভালো ছিল, তখন ওইখান থেকে ওরা কিছু জিনিস পায়, যে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে, আপনার নেগোসিয়েশন স্কিল ভালো হবে। কারণ বিভিন্ন ক্লাব এগুলোতে যে, বা বিভিন্ন ধরেন ইভেন্ট ম্যানেজমেন্ট এগুলোর সাথে যদি আপনি যুক্ত থাকেন, তার মানে অনেক মানুষকে আপনার ম্যানেজ করতে হয়েছে, অনেকের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন ভালোভাবে, এবং আপনার লিডারশিপ ক্যাপাবিলিটিস আছে, যেগুলোকে আমরা সফট স্কিল বলি। এই সফট স্কিলগুলো প্রমাণ পাওয়া যায় এই জায়গাগুলো থেকে। সো এগুলো দিয়ে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, যদি আপনার কোনো জব ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি ফ্রেশার হন। আশা করি আইডিয়াটা পেয়ে গেছেন যে এখান থেকে আপনারা কিভাবে অ্যাড করবেন। সো এইভাবে করে আমরা আমাদের একাডেমিক স্কিলগুলো অ্যাড করব। এখানে আমরা আরও কিছু জিনিস, এখানে নতুন নতুন আরও অনেক কিছু অ্যাড হয়েছে, আগে ছিল না, যে কারণে আমার এটা ব্যাকডেটেড। আমি হচ্ছে এই প্রোফাইলটা
আপনাদেরকে এখন আপডেট করতে বলবো এবং আপনাদের সাথে আমি নিজেও আসলে আপডেট করবো প্রোফাইলটা। সো এরপরে হচ্ছে আমরা একাডেমিক জিনিসগুলো অ্যাড করলাম। এরপর একটু নিচের দিকে আসি। এখানে ওপেন টু ওয়ার্ক, আপনি যদি এখানে এখানে একটা অপশন আপনাকে দিবে যে আপনি অ্যাভেলেবেল কিনা কাজ করার জন্য। আপনি ওপেন টু ওয়ার্কে দিলে যেটা হবে, আপনাকে সার্চ করলে সার্চ লিস্টে আপনাকে প্রায়োরিটি পাবেন এবং আরও অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন। এরপরে আপনি যে অ্যাড সেকশন, এখানে যদি ক্লিক করেন আপনি দেখেন এখানে অনেক অপশন আপনি অ্যাড করতে পারবেন। যেমন যেমন চাইলে আপনি এই যে বিভিন্ন টাইপের যে কোর কী কী টাইপের আছে, এডুকেশন অ্যাড করতে পারবেন, পজিশন অ্যাড করতে পারবেন, সার্ভিস অ্যাড করতে পারবেন। এগুলো কিন্তু এক্সট্রা, মানে যেগুলো মেইন সেগুলো কিন্তু আমরা এখানে দেখে আসছি। এখানে এই যে রিসোর্সেসের সেকশনটা, এই সেকশনটাকে আপনারা গুরুত্ব দিয়ে আপনাদের যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো রিসোর্সেস থাকে বা কোনো এক্সপেরিয়েন্সের রিসোর্সেস থাকে, ওগুলোকে আপনারা যত পারেন অ্যাড করবেন। ইনহ্যান্স প্রোফাইলে ক্লিক করলে এটা প্রিমিয়াম। সো এটাতে আমরা না যাই, আমরা এরপরে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর এইখানেই অ্যাবাউট সেকশনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমরা এইখানে ক্লিক করব। সো অ্যাবাউট সেকশনে এইটা হচ্ছে আপনার একটা সহজ কথা। জিনিসটাকে এইভাবে ভাবেন, আপনি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে কোনো একজন মানুষের কাছে আপনাকে সেল করতে হবে বা কোনো একটা কোম্পানির কাছে আপনাকে নিজেকে সেল করতে হবে। তাহলে এই যে সেল করার জন্য একটা প্রোডাক্টের, আপনারা তো প্রোডাক্টের যে মোড়ক থাকে, মোড়কে দেখেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা থাকে, ঠিক আছে? এইভাবে আপনাকে নিজেকে উপস্থাপন করতে হবে। তার মানে এখানে কি আপনি মানে মনের মাধুরী মিশিয়ে আপনি সাহিত্য লিখবেন? একদমই না। প্রফেশনালি আপনার অ্যাচিভমেন্টসগুলো, এক্সপেরিয়েন্সগুলো, এক্সপার্টিসগুলো, স্কিলসগুলো এবং আপনার এই যে জিনিসগুলোকে আপনি এখানে একসাথ করে আপনি এখানে অ্যাড করবেন এবং পুরো জিনিস, এবং নট অনলি এইটুকু, এটার বাইরেও আপনাকে আরো কিছু করতে হবে। আপনাকে থিমেটিক্যালি আপনাকে নিজেকে প্রেজেন্ট করার জন্য যে পয়েন্টসগুলো বললাম, যে কি কি সেটা বললাম, যে আপনার স্কিল সেটস কোন কোন বিষয়ে আপনি পারদর্শী, আপনার এক্সপেরিয়েন্স কোন কোন বিষয়ে আপনি এক্সপেরিয়েন্স আছে, কোন কোন প্রতিষ্ঠানে কতদিনের আপনার এক্সপেরিয়েন্স আছে সেগুলো বললেন ডিটেলে। এবং শুধু এটুকু না, অলওয়েজ মনে রাখবেন যে আমরা রেজিউমিতে বা লিঙ্কডইন প্রোফাইলে একটা জায়গায় ভুল করি, আমরা দিয়ে রাখি কথার কথা আমি 5 বছর বিবিসিতে কাজ করছি। এটা ম্যাটার করে না যে 5 বছর আপনি বিবিসিতে কাজ করছেন নাকি 10 বছর আপনি বিবিসিতে কাজ করছেন, এইটা ম্যাটার করে না। ম্যাটার করে দিন শেষে আপনি বিবিসিতে কাজ করে কি অ্যাচিভ করছেন, মানে আপনার প্রফেশনাল অ্যাচিভমেন্ট কি ছিল। প্রফেশনাল অ্যাচিভমেন্টটা হইতে পারে যে বিবিসির কথার কথা, বিবিসির আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমি দেখতাম, বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া আমি কন্টেন্ট ম্যানেজমেন্টে ছিলাম। ওকে, তাহলে রোল কিভাবে আপনি অ্যাচিভ করছেন? যেমন বিবিসির আমি যখন শুরু করছিলাম তখন বিবিসির ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার ছিল। বাট যখন আমি এই প্রজেক্ট আমার মাধ্যমে বিবিসির 50,000 সাবস্ক্রাইবার থেকে আপনার 50 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছায়। আমি যখন বিবিসি ছাড়ি তখন 50 লাখ সাবস্ক্রাইবার, এবং এইটা কিন্তু একটা আপনার অ্যাচিভমেন্ট। এইভাবে আপনি যেগুলো ফ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট, এই ফ্যাকচুয়াল অ্যাচিভমেন্টে আপনি ফোকাস করে এই জিনিসটা আপনি তৈরি করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এইভাবে করে আপনি জিনিসগুলো তৈরি করলেন, অ্যাচিভমেন্টসগুলো রাখলেন। এরপরে হচ্ছে আমরা আর কি কি করব, আমরা এখানে আমাদের যদি স্টুডেন্ট হই বা স্টুডেন্ট ধরেন পড়াশোনা শেষ করে মাত্র এখন ফ্রেশার হিসেবে আছেন, সেক্ষেত্রে ওই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোকে বেশি ফোকাস করে আপনারা এটা করবেন। সো এটা কতটুকু লেংথ হবে, আপনার লেংথ নিয়ে ভাবার দরকার নাই। আপনার জিনিসটাকে খুব সুন্দরভাবে আপনি অপটিমাইজ করবেন। এটা অপটিমাইজ করারও আমি প্রম্পট দিয়ে রাখছি, সেগুলো আমরা ব্যবহার করে খুব ইজিলি অপটিমাইজ করে ফেলবো। বাট এখানে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড। আপনি যে কিওয়ার্ডের জন্য আপনার প্রোফাইলটাকে, লিঙ্কডইন প্রোফাইলটাকে র্যাঙ্ক করাতে চান, ওই কিওয়ার্ড গুলোকে টেকনিক্যালি বা ন্যাচারালি আমরা প্লেস করে দিব আমাদের এই কন্টেন্টের ভেতরে। সো অন পেজ এসইওতে অ্যাকচুয়ালি আমরা যেভাবে করি ঠিক ওইভাবে জিনিসগুলো করতে হবে, কিওয়ার্ড প্লেসমেন্ট। আশা করি এটা বুঝছেন, এখানে আর বলার প্রয়োজন নাই। এরপরে আসেন, আমরা অ্যাবাউট সেকশনটা হয়ে গেল। অ্যাবাউট সেকশন হয়ে গেলে এরপরে একটু নিচের দিকে চলে যাই। নিচের দিকে চলে গেলে এইখানে না, এইখানে যে এক্সপেরিয়েন্স, এই জায়গাটাতে আমরা আমাদের জব এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করবো। সো কিভাবে অ্যাড করবেন, জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এইখানে দেখেন অ্যাড রোল, এখানে ক্লিক করেন।
ক্লিক করার পর এখানে দেখেন এই যে জব টাইটেল, তারপর এমপ্লয়মেন্ট টাইপ, এরপর কোম্পানি নেম, এবং এই কোম্পানিতে আপনি কি বর্তমানে কাজ করতেছেন নাকি আগে কাজ করছেন। যদি বর্তমানে কাজ না করেন তাহলে ধরেন এন্ড কারেন্ট পজিশন, এরপর এরপর হচ্ছে কি হিসেবে আপনি এইখানে দেখেন ডিটেইল ইনফরমেশন আছে, যেমন আমি এটা এটা করে রাখি। তো এরপরে ধরেন এখানে আপনি জবের জব টাইটেল দিলেন, এমপ্লয়মেন্ট টাইপ দিলেন, কোম্পানির নাম দিলেন। এরপর ধরেন এই কোম্পানিতে এখন আর আপনি চাকরি করেন না, সেক্ষেত্রে তো আর আপনি এটাতে ক্লিক করলেন না। এরপর এখানে কোন মান্থে স্টার্ট করছিলেন, কত সালে, কোন মান্থে শেষ করছিলেন, কত সালে শেষ হয়েছে, এই জিনিসটা আপনি দিলেন। লোকেশন, এবং হচ্ছে লোকেশন টাইপ অন সাইট, হাইব্রিড, রিমোট। অন সাইট মানে তো বোঝেন, যেটা হচ্ছে অফিস জব। আর হাইব্রিড মানে হচ্ছে আপনার অফিস জবও আছে, অফিসেও যেতে হয়, আবার রিমোটও কাজের সুযোগ আছে। আর রিমোট মানে ফুললি রিমোট, আর অনসাইট মানে ফুললি অনসাইট। তো আশা করি বুঝছেন। এখান থেকে আপনি এই টাইপ এইভাবে করে আপনারা জব এক্সপিরিয়েন্স সেট করবেন, যতগুলো জব এক্সপিরিয়েন্স আছে সবগুলো। এবং জব ডেসক্রিপশনে, এখানে জব এক্সপিরিয়েন্স এর পরে এখানে যে যে ডেসক্রিপশন, এইখানটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে এক্স্যাক্টলি যেটা বললাম, যে অ্যাচিভমেন্ট ফোকাস এক্সপেরিয়েন্স আপনারা অ্যাড করবেন। জাস্ট এখানে আমি 5 বছর জব করছি এই পজিশনে, এইটা আসলে মিনিংলেস, এটার কোনো অর্থই নেই। এখানে যত বেশি আপনারা অ্যাচিভমেন্ট ফোকাস করে বা করে আপনারা করতে পারবেন, তত আপনারা বেটার রেজাল্ট পাবেন। এবং হ্যাঁ, এইখানেও যেখানে যেখানে অপশন আছে সেখানে সেখানে আপনি আপনার যে সম্ভাব্য কিওয়ার্ড গুলো, আপনি যে কিওয়ার্ড গুলোর জন্য আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে চান, ওই প্রোফাইল গুলো, ওই কিওয়ার্ড গুলোকে আপনি ইনসার্ট করে দিবেন। যেমন ধরেন কথার কথা, কেউ একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, সো ওকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এই কিওয়ার্ডটাকে আমি এখানেও রাখবো, বিভিন্ন জায়গাতে। আমি যে কিওয়ার্ডটাকে মেইন কিওয়ার্ড হিসেবে রাখার ট্রাই করব, মানে আমি পুরো প্রোফাইলটাকে অপটিমাইজ করার জন্য হয়তো একটা আমি মেইন কিওয়ার্ড ধরবো, আর হয়তো 2-3টা আমি সেকেন্ডারি কিওয়ার্ড ধরবো। এই মেইন কিওয়ার্ডটাকে আমি প্রায়োরিটি দিয়ে বিভিন্ন জায়গায় রাখবো, আর হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড গুলোকে তুলনামূলকভাবে একটু কম রাখবো, বাট সেগুলোকেও আমি বিভিন্ন জায়গাতে ন্যাচারালি প্লেসমেন্ট করার ট্রাই করবো। এবং অ্যাড স্কিল, এবং এই জব রিলেটেড আপনার যদি কোনো মিডিয়া কভারেজ থাকে বা মিডিয়া ডকুমেন্টস থাকে, সেগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি কোনো ছবি থাকে বা কোনো ভিডিও থাকে বা কোনো ওয়েব লিঙ্ক থাকে, সেগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারেন। এবং এই জায়গায় আপনি কোন কোন স্কিলের উপরে কাজ করছেন সেই স্কিলগুলো এখানে অ্যাড করতে পারেন। তো এইভাবে করে আমরা আমাদের এই জিনিসগুলোকে অ্যাড করব, আমাদের জব এক্সপিরিয়েন্স গুলোকে। সো জব এক্সপিরিয়েন্স গুলো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যতগুলো জব এক্সপিরিয়েন্স আছে সবগুলো, আপনাদের যদি মানে অফিস জবের এক্সপিরিয়েন্স কম থাকে, তাহলে এখানে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে, পার্ট টাইম যদি এক্সপিরিয়েন্স থাকে, বা কন্ট্রাকচুয়াল যদি এক্সপিরিয়েন্স থাকে, সেগুলোকে আপনারা এখানে অ্যাড করে ফেলবেন। তো আশা করি বুঝছেন। এরপরে আসেন এখানে এডুকেশন। এডুকেশন এখানে যেটা বললাম, যে লাস্ট 2টা এডুকেশন আপনারা অ্যাড করবেন এখানে, খুব বেশি অ্যাড করার প্রয়োজন নাই। এখানে লাস্ট 2টা অ্যাড করবেন, যেমন আপনার আম, আপনি কোন জায়গা থেকে আপনি অনার্স শেষ করেছেন, মাস্টার্স শেষ করছেন, সেগুলো আপনি এড করতে পারেন। যদি আপনি মাস্টার্স করে থাকেন তাহলে মাস্টার্স সবার উপরে থাকবে, তারপরে থাকবে অনার্স, তার নিচে থাকবে অনার্স, তার নিচে থাকবে অথবা হায়ার সেকেন্ডারি, যদি 3টা অ্যাড করেন। আর যদি 2টা অ্যাড করেন তাহলে মাস্টার্স আর অনার্স, এইভাবে করে। আর যদি আপনার শুধুমাত্র অনার্স শেষ করেই আপনি মাস্টার্সটা না করে থাকেন, তাহলে অনার্স, অনার্সের নিচে থাকবে হচ্ছে এইচএসসি, তারপরে আপনি এসএসসিটা রাখলে রাখতে পারেন, বাট এসএসসিটা রাখাটা আমার কাছে খুব একটা স্ট্যান্ডার্ড মনে হয় না। সো 2টা রাখাটা বেটার। আপনি যদি একান্তই রাখতে চান তাহলে 3টা রাখতে পারেন, 3টা বেশি রাখবেন না। এখানে আপনি যদি কোথাও থেকে লাইসেন্স এবং যদি সার্টিফিকেশন থাকে, সেগুলো ওয়ান বাই ওয়ান অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, এই যে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন সার্টিফিকেশনের নাম, কোন অর্গানাইজেশন থেকে এই সার্টিফিকেশনটা ইস্যু করা হয়েছে সেটা, ইস্যু ডেট, ইয়ার, এক্সপায়ারেশন ডেট এবং ইয়ার, এবং ক্রেডেনশিয়াল মানে প্রত্যেকটা জায়গা থেকে সার্টিফিকেশন পেলে ওরা একটা ইউনিক আইডি দিবে, ওই ইউনিক আইডিটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। এবং ক্রেডেনশিয়াল ইউআরএল, এই ক্রেডেনশিয়াল ইউআরএল এর অর্থ হচ্ছে এই ক্রেডেনশিয়াল লিঙ্কে আমি ক্লিক করে এই আইডিটা দিয়ে যদি ভেরিফাই করি, তাহলে ওই ওয়েবসাইটেই আমি দেখতে পারবো যে এখনো আমার ওই ইয়াটা আছে, সার্টিফিকেশনটা আছে। মানে এটা হচ্ছে একদম প্রমাণ। আপনি কোথাও থেকে আপনি মুখে বলছেন এরকম না, আপনি যদি প্রমাণ সহ আপনি শো করতে চান, তাহলে ক্রেডেনশিয়াল এবং ক্রেডেনশিয়াল ইউআরএল আপনি অ্যাড করতে পারেন। বাট অনেক প্রতিষ্ঠান, দেখা যায় খুব বড় প্রতিষ্ঠান ছাড়া, মাইক্রোসফট, সিসকো, গুগল, এই ধরনের প্রতিষ্ঠান ছাড়া দেখা যায় যে ছোটখাটো প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আসলে ক্রেডেনশিয়াল আইডিও দেয় না, ক্রেডেনশিয়াল ইউআরএলটা দেয় না। তো সেক্ষেত্রে এগুলো আপনার দেওয়ার দরকার নাই। এবং সেই রেলেভেন্ট স্কিল গুলো এখানে দিবেন, মানে যেই সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনের আন্ডারে আপনি কোন কোন স্কিল অ্যাচিভ করেছেন সেগুলো দিবেন। এই রিলেটেড যদি কোনো মিডিয়া থাকে, ওই মিডিয়া গ্রুপ ডকুমেন্টস গুলো আপনারা এখানে অ্যাড করবেন। খুবই ইম্পর্টেন্ট, মানে
কোনো একটা পয়েন্ট আপনার বাদ রাখা যাবে না। যেখানে যেখানে আপনার সুযোগ আছে সেই সুযোগটাকে আপনি গ্রহণ করতে হবে। লিঙ্কডইন প্রোফাইলটা যত ভারী হবে তত আপনার এই জিনিসটা বেটার কাজ করবে। সার্চ বলেন বা আপনার মানে সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। এরপর এখানে হচ্ছে ভলেন্টিয়ারিং। ভলেন্টিয়ারিং যে জায়গাগুলোতে ছিলেন সেগুলো আপনি এখানে অ্যাড করবেন একই ওয়েতে। এই যে দেখেন অর্গানাইজেশন, রোল, তারপর কজ, যে কোন বিষয়ের উপরে, তারপর হচ্ছে আপনি কি এখনো ভলেন্টিয়ার হিসেবে আছেন কিনা, সেই টাইপের। তো আশা করি এটা নিয়ে আর বলার কিছু নাই। এরপর এখানে হচ্ছে স্কিল, মানে আপনি আসলে কোন কোন স্কিলে পারদর্শী, ওভারঅল স্কিল গুলো আপনি এখানে দিবেন। এবং এইখানে স্কিলই শুধু না, স্কিলের পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, সেটা আমি বলছি। স্কিল গুলো অ্যাড করার পাশাপাশি এন্ডোর্সমেন্ট নামে একটা ব্যাপার আছে। এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে কি? এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে আপনাকে মানুষ ভোট দিতে পারবে যে এই স্কিলে আপনি পারদর্শী। সো আপনারা যারা এই মুহূর্তে আমার এই ক্লাসে আছেন, আপনাদের সবাইকে বলবো যে আপনারা একজন আরেকজনকে এন্ডোর্স করবেন। এন্ডোর্স করাটা কিন্তু খুবই ইজি। ইনফ্যাক্ট আপনারা আমাকে এন্ডোর্স করবেন। আমরা আমার প্রোফাইলে এসে জাস্ট এখানে যখন আমার প্রোফাইলে আসবেন, আসার পর দেখবেন যে এন্ডোর্স মানে হচ্ছে সোজা কথা ভোট। আমি যে এসিও, এসিওর উপরে যে আমার এক্সপার্টিজ আছে, এক্সপেরিয়েন্স আছে, এইটার ব্যাপারে আপনি ভোট দিচ্ছেন যে হ্যাঁ, আমি জানি যে ওনার এক্সপার্টিজ আছে। এটাকে বলে এন্ডোর্সমেন্ট। যেমন এন্ডোর্সমেন্টে কিভাবে এটা করতে হয়, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট ডিগ্রি কানেকশন আমার যার সাথে আছে, এরকম কোন একটা মানুষের একটা প্রোফাইল আমি ঢুকবো ধরেন। তো ধরেন এটা থার্ড ডিগ্রি কানেকশন, ফার্স্ট ডিগ্রি কানেকশন, এরকম ধরেন কোন একজন মানুষের প্রোফাইলে, যেমন ধরেন আমি যে কোনো একটা, ওকে, যেমন আমি ধরলাম এই প্রোফাইলে ঢুকলাম। সো ধরেন এখানে তার কোন একটা ধরেন স্কিল, এখানে আমি নিচে যখন স্কিল গুলো দেখলাম, এই যে স্কিলস। সো এই যে স্কিলস গুলো, এই যে ধরেন সাস প্রোডাকশন ডিজাইন, আমি এই যে এন্ডোর্সে যদি ক্লিক করি, ক্লিক করার অর্থ, এই যে এখানে ক্লিক করার অর্থ যে আমি একটা ভোট দিলাম। দেখেন, ওয়ান এন্ডোর্সমেন্ট, মানে একজন মানুষ জানে, একজন মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ তুমি এই বিষয়ে এক্সপার্ট। ব্যাপারটা বুঝছেন? এই এন্ডোর্সমেন্টটাও খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনি যদি পার্টিকুলার কোনো স্কিলে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করাতে চান, তাহলে ওই স্কিল গুলোতে যত বেশি এন্ডোর্স হবে তত বেশি লিঙ্কডইনের অ্যালগোরিদম কনফার্ম হবে যে এই বিষয়টাতে তার কনফিডেন্স লেভেল বাড়বে, যে এই বিষয়টাতে ওকে র্যাঙ্ক করানো উচিত। এন্ডোর্সমেন্টের পুরো ব্যাপারটা আশা করি বুঝছেন। সো আপনারা সবাই একজন আরেকজনকে এন্ডোর্স করবেন লিঙ্কডইন প্রোফাইলে স্কিল গুলো অ্যাড করার পরে, এবং আপনারা আমার প্রোফাইলে এন্ডোর্স করবেন। জাস্ট এটা হচ্ছে আশা করি বুঝছেন। এবং আসেন নিচের দিকে, এখানে হচ্ছে রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন মানে হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট, যেখানে হচ্ছে আপনাকে প্রফেশনালি মানুষজন চেনে, এইরকম মানুষজন আপনাকে রিকমেন্ড করছে, মানে সোজা কথা রিভিউ দিচ্ছে। দিতে পারে কারা? আপনার বস আপনাকে রিভিউ দিতে পারে, আপনি, আপনার হচ্ছে টিমমেটস যারা ছিল তারা আপনাকে রিভিউ দিতে পারে, বা যে কোনো না কোনো ভাবে আপনার সাথে কানেক্টেড ছিল কোনো প্রজেক্টে, কোনো অর্গানাইজেশনে কাজ করার সময়, সে আপনাকে রিভিউ দিতে পারে। এই রিভিউটা খুব খুব ইম্পর্টেন্ট। যেমন আমাকে, আমি 18 জন রিভিউ দিছে, আর আমি রিভিউ দিছি হচ্ছে 9 জনকে। সেখানে রিভিউ দেওয়াটা এটা খুবই ইজি। যেমন ধরেন কথার কথা, আমি ওকে রিভিউ দিতে চাই, যেমন এই প্রোফাইলে আমি এখন আছি, এটাকে যে রেকমেন্ডেশন। সো রেকমেন্ড টু, এই বাটনে যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন আমার সামনে অপশন চলে আসতেছে। আমি রিলেশনশিপ কি, মানে যেমন ধরেন, যেমন ওর সাথে আমার সম্পর্ক কি, মানে অর্গানাইজেশনাল সম্পর্কটা কি ছিল। যেমন ধরেন কথার কথা, সে আমার টিমে কাজ করছে বা আমি তার টিমে কাজ করছি। কথার কথা যে যে অদিন কুন্ডু রিপোর্টেড ডিরেক্টলি টু ইউ, মানে অদিন কুন্ডু আমাকে রিপোর্ট করতো। ওকে। তারপর হচ্ছে আমি এখানে যে কোন কোন অর্গানাইজেশন, ওর যেই দেখেন একাডেমিক যে স্কিলস গুলো, যে পজিশন গুলো, ওই পজিশন গুলো এখন চলে আসছে। কথার কথা ধরেন, আমি বাই দ্য ওর সাথে যদিও আমার ডিরেক্ট কোনো প্রজেক্টে হয় নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। যেমন ধরেন কথার কথা, এখানে এই প্রতিষ্ঠানে আমাকে সে রিপোর্ট করতো, মানে আমি তার রিপোর্টিং ম্যানেজার ছিলাম। কথার কথা, এবং এইখানে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিবেন। এবং এই জায়গাটাতেও যদি আমি ধরেন ওর প্রোফাইলটা কোন বিষয়ের উপর এক্সপার্টিস, কথার কথা সে হচ্ছে ইউআই ইউএক্স। সো আমি যখন ওকে রিভিউ দিচ্ছি, তখন যদি এরকম একটা কিওয়ার্ড অ্যাড করে দেই যে আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউআই ইউএক্স ডিজাইনার ইন বাংলাদেশ, এই যে দেখেন একটা কিওয়ার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। এই কিওয়ার্ডটাও কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করবে যখন একজন মানুষ সার্চ করবে বেস্ট ইউআই ইউএক্স ডিজাইনার ইন বাংলাদেশ, তখন দেখা যাবে যে এই প্রোফাইলটা অনেক বেশি প্রায়োরিটি পাবে। কারণ এই প্রোফাইলে একজন মানুষ, যে তার বস ছিল, সে রিভিউ করছে, এবং সে এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে। তো এই যে জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা,
যেখান থেকে আপনি এই অ্যালগরিদমের মাধ্যমে একটা অ্যাডভান্টেজ নেওয়ার। সো আশা করি এটাও বুঝছেন। সো এইটুকু শেষ হওয়ার পরে এরপরে আছে কি, এরপরে হচ্ছে আর কিছু নাই, মূলত এই পড়ুন। এখন এখানে যত বেশি আপনি মানুষের কাছ থেকে রিভিউ নিতে পারেন তত বেটার, বা রেকমেন্ডেশন নিতে পারেন তত বেটার। এবং এই রেকমেন্ডেশন গুলোর মধ্যে যদি কিওয়ার্ড ফোকাস থাকে তাহলে তো আরো বেটার। এখন যদি এরকমটা হয় যে আপনি প্রফেশনালি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছেন, সো যারা আপনার টিমমেট ছিল, যারা আপনার বস ছিল, ওদের সাথে আপনার খুবই ভালো সম্পর্ক, সো তাদেরকে বলে দিতে পারেন যে বস আমাকে একটা রিভিউ দেন, এবং রিভিউর ভেতরে আপনি এই কথাটা মেনশন করবেন, এই কিওয়ার্ডটা মেনশন করবেন। আপনি তাকে যদি কিওয়ার্ডটা দিয়ে দেন তাহলে আপনি সুবিধাটা পাবেন খুব ইজিলি। আশা করি বুঝছেন পুরো ব্যাপারটা। এইভাবে করে আমরা রেকমেন্ডেশনস গুলো অ্যাড করতে পারি। সো এই হচ্ছে ওভারঅল লিঙ্কডইন এর বিষয়। সো আমার মনে হয় যে আপনাদের লিঙ্কডইন এর ব্যাপারে আর কোনো ধরনের কনফিউশন নাই। আপনারা যদি এখন লিঙ্কডইন থেকে কাজ পেতে হয়, কাজ পাওয়ার জন্য কি কি করতে হবে, বা জব পেতে হয়, জব পাওয়ার জন্য কি কি করতে হবে, আশা করি পুরো জিনিসটা বুঝছেন। এখন এখানে আরেকটা কথা আছে, জবের জন্য লিঙ্কডইন আপনি ডিরেক্টলি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা একটু আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে জাস্ট জব, অফিস জব হোক বা বিভিন্ন জবের ক্ষেত্রে, এটা আপনি আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশন বা ক্লায়েন্ট হিসেবে না, আপনি কোথাও জব করবেন সেটার ক্ষেত্রে আমি বলতেছি। যেমন ধরেন কথার কথা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ম্যানেজার লিখে আমি সার্চ করলাম ডিজিটাল ম্যানেজার। তাহলে আমি কি খুঁজতেছি একটু বুঝেন, যে আমি খুঁজতেছি জব। জবে ক্লিক করলাম, করার পর আমার ডিজিটাল মার্কেটিং এর ম্যানেজার এই রোলে এখন যে জবগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমার সামনে চলে আসছে। যেমন এখানে দেখেন, এখন এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই, আর একটা হচ্ছে সেই। মানে এখানে দুইটা অপশনই। এখন একটা অপশন হচ্ছে এই, এই যে এইটার অপশনটা হচ্ছে ডিরেক্ট অপশন। ডিরেক্ট অপশনের অর্থ যে লিঙ্কডইনে আপনি আপনার একটা রেজুমি আপলোড করে আপডেট একটা রেজুমি রেখে দিছেন। রেখে দেওয়ার পরে এখন যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখন যেটা হবে, ওই যে রেজুমিটা, ওই রেজুমি এবং আপনার প্রোফাইলের লিঙ্ক সহ অটোমেটিক্যালি লিঙ্কডইন থেকে একটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা খুবই এফোর্টলেস, মানে কোনো ধরনের আপনার কষ্ট নাই, পরিশ্রম নাই, খুব ইজিলি হয়ে যায় এটা। এবার যদি আপনি অনেক বেশি বেশি যদি আপনি ফ্রিকোয়েন্টলি জব অ্যাপ্লাই করতে চান তাহলে এই জিনিসটা আপনি ডিরেক্ট এটা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে সেভ, এখন সেভ করে রাখছেন, পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করবেন, এরকম একটা প্ল্যান। আর এইখানে হচ্ছে ম্যানুয়ালটা হচ্ছে এখানে দেখেন ডিটেল ইনফরমেশন দেওয়া আছে, এবং এইখানে আপনাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে সে ইমেল দিয়ে রাখছে। এটা হচ্ছে এখান থেকে ইমেলটা কালেক্ট করে ওর যেই এগুলো জব রোল, জব ডেসক্রিপশন, এই অনুযায়ী আপনি কভার লেটার তৈরি করলেন, এবং এবং আপনি রেজুমিটা আপডেট করে আপনি ম্যানুয়ালি যেভাবে পাঠাবেন আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে এটা। তো আশা করি এই জিনিসটাও বুঝছেন যে কিভাবে লিঙ্কডইন থেকে ডিরেক্টলি আপনি কোনো পার্টিকুলার জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে ক্লিক করলে এরপরে আপনার রেজুমিটার দেখাবে, এবং আপনার ওইখানে যদি কোনো মেসেজ দিতে চান ওই মেসেজটা দেখাবে। এখন এটা করতে পারেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে কোনটা বেটার, যে এইটা নাকি ওইটা। আমি আমি আমার ধারণা যে আপনারা নিজেই বুঝতে পারতেছেন, এটা হচ্ছে একটা ধরেন কুইক সলিউশন। বাট আপনি যদি খুব ডিটেল সুন্দর করে পাঠাতে চান তাহলে ম্যানুয়াল এটা অলওয়েজ বেটার। এটা হচ্ছে অনেকটা ধরেন মানে না পারতে পারা আর কি, মানে কোনো রকমে আমি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে কোনো রকমেরটা। আর ওইটা হচ্ছে খুব সুন্দর করে আমি এই প্রতিষ্ঠানটাকে গুরুত্ব দিচ্ছি, এই প্রতিষ্ঠানে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে চাই। ওইটা হচ্ছে ম্যানুয়ালি আপনি প্রত্যেকটা জিনিস পড়ে টড়ে বুঝে শুনে তারপর অ্যাপ্লাই করা। তো আশা করি দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে ওভারঅল লিঙ্কডইনের বিষয়। লিঙ্কডইনের ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে যা যা মানে আপনাদের দরকার সবকিছুই আপনারা জানছেন। আমি এখানে আজকে ক্লাসটা শেষ করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনাকেও যদি আমার অ্যাডভান্স এসইও অ্যান্ড জিও কোর্সে ভর্তি হতে চান তাহলে এখনই নিচের কমেন্ট চেক করুন এবং ডেসক্রিপশন চেক করুন। এখানে আমি কোর্সের লিঙ্ক দিয়ে রাখবো, ডিটেল সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে ফোন করতে পারেন, ফোন নাম্বারও দিয়ে রাখবো এখানে। হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপও নক করতে পারেন বা কল করতে পারেন কোর্সের ব্যাপারে বিস্তারিত জানার জন্য।